একটু সংক্ষেপে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, মন থেকে বলি, মানে আপনি যে আমাদের জন্য বহুত চেষ্টা করেছেন, মানে কি বলবো, শুধু চেষ্টা না, চেষ্টার উপর আপনি চেষ্টা করেছেন। কারণ কি, এর আগে আমি দুই একটা ক্লাসের সাথে জয়েন হয়েছি, কিন্তু নিজের ব্যস্ততার কারণে মানে জয়েন করতে পারি না সদা সর্বদা। যেমন মাসে দুই একটা ক্লাসে জয়েন করি। এর আগে আমি ব্যক্তিগত এক টিচারের কাছে পড়েছিলাম অনলাইন। সত্যি বলে অন্তরস্থল থেকে সদা সর্বদা আপনার জন্য দোয়া থাকবে। এবং ক্লাস সামনে যতগুলি ক্লাস চেষ্টা করো, প্রতি ক্লাসে আমি কারোর জন্য আগ্রহ দেখতেছি যে আমাদের চেয়ে আপনার বেশি, যেটা আমাদের হওয়ার দরকার ছিল। তো দুঃখের বিষয়, আপনি যে যেভাবে আগ্রহ থাকলেন, ইনশাল্লাহ পারবো। আমরা আসলে চেষ্টা করবো দোয়া করে। স্যার, আমি কিছু বলতে চাই। জি জি, বলেন। আমি 2010-এ এসএসসি দিছি, তো আমিও স্যার সাইফোর্সে 3 মাস কোর্স করছি, মানে কিছুই শিখতে পারিনি। 3টা বই ধরায় দিছে, সিডি ধরায় দিছে, মানে প্র্যাকটিস নিজের করতে হবে। আর ওরা এক সপ্তাহে 3 দিন ক্লাস করাইতো। মানে আমি মাত্র ম্যাট্রিক দিছি, আমার বেসিকটা ভালো ছিল না, ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম। লোড, বিশাল লোড দেয়, যেগুলো হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। বোঝার তেমন কিছু নেই, সিম্পল একটু ধরাই দিলে বাস। নাই, সুযোগ নাই, ইংলিশ বলতে হয়। হিন্দি অনেক আছে, ওদের সাথেও হিন্দি বলার কোনো সুযোগ নাই, ইংলিশে বলতে হয়। তো আমি অনেক সময় তাকায় দেখতাম যে যখন আমার কলিগ আমাকে বলতো যে তুমি এই কাজটা করছো কিনা, আচ্ছা, অথবা তুমি এই কাজটা করবে, কিন্তু আমি সবগুলোরে ভাবতাম যে আমারে বলতেছে কাজেটা আমি এখন করার জন্য, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ কোনোটাই আমি বুঝতে পারি। আচ্ছা। আপনার আপনার এই ক্লাসে আসার পরে উইদাউট ঘামারে আমি অন্তত আমার ইমিডিয়েট বস এবং আমার কলিগরা যে কথাগুলো বলে ওইগুলো আমি বুঝতে পারি যে আমি করছি কিনা, অথবা আমি সামনে এটা আমার করতে হবে, অথবা এখন আমার এটা করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হলো আমার যে ভাই ইংলিশ করতে পারেন না, উনি সুন্দর করে গুছিয়ে ইংলিশ কথা বলতে পারতেছেন, তাও উইদাউট গ্রামারে। আচ্ছা। এক, হ্যাঁ। দ্বিতীয়ত, আসলে আমি অনেকগুলো কোর্স এ পর্যন্ত দেখছি, অনেকে ফ্রি ক্লাস করছি, কিন্তু আমার কাছে যখনই আমি গ্রামারে কেসে যাই, গ্রামারে কেসে যাওয়ার পরে আমি আউলে যাই। পরবর্তী যখন আপনার এটা আমি নিজেও এখন যখন আমি আপনার গ্রামার নিয়ে ঘাটতে গিয়ে যখন আমি আপনার এই বিজ্ঞপ্তিটা দেখছি, দেখার পরে আমি চিন্তা করছি যে উইদাউট গ্রামারে ইংলিশ শিখবো, এটা আমার জন্য একদম পারফেক্ট একটা একটা ক্লাস হবে। আসলে এখানে আসার পর আমি ওইটাই বুঝতে পারছি যে আমার জন্য এই ক্লাসটাই আমার জন্য পারফেক্ট ছিল, যার কারণে আমি দুই একটি কথা এখন বলতে পারি, দুই একটি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এবং বুঝতেও পারি, আলহামদুলিল্লাহ। আর আমি যদি কেউ যদি এখানে ক্লাস করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্য আমি এভাবে বলতে পারি যে আসলেই যদি আপনি উইদাউট গ্রামারে এবং সুন্দর সুন্দরভাবে কথা বুঝা এবং বলার আগ্রহ থাকে, তাহলে আপনি উইদাউট গ্রামারে আমার হেরাল স্যারের এই কোর্সে ভর্তি যেতে পারেন। একদম আমি, আমার যদি কেউ বলে আমাকে, আমি একদম বিনা মানে শর্ত আগে বলবো যে এই কাজটা করেন। কারণ আমি আসলেই যেটা বলবো এটা আমি বাসায় ব্যক্ত করতে পারতেছি না আমি কতটুকু শিখছি। আসলে আমি স্যার আপনাকে এই অনেক বেশি আপনার আলী হোসেন সাহেব বলেন তো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার কথা এবং সবকিছু আমাকে দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে তো? হাত দিয়ে দেখাতে হবে, হাত দিয়ে, হ্যাঁ, বিকজ আমি তো সবাইকে মিউট করে রাখছি। আপনারা যদি কথা বলেন কথা শোনা যাবে না, কেউ কারো কথা শুনতে পারবে না, শুধু অনলি আমার কথাই আপনারা শুনতে পারবেন। অনলি ইউ উইল বি এবল টু লিসেন টু মি, শুধু আমার কথা শুনতে পারবেন, এছাড়া কারো কথা শুনতে পারবেন না। তা আশা করি সব কিছু ঠিকঠাক আছে, রাইট? ওকে, আচ্ছা। তো আপনারা অনেক অপেক্ষায় ছিলেন, অনেক এক্সাইটেড ছিলেন যে কিভাবে ফ্রি ক্লাসটা করব। অনেকে অনেক কিছু বুঝতেছে না, অনেকে মেসেজ করছেন স্যার আমি তো বুঝতেছি না কিভাবে কি হবে না হবে। তো যাই হোক, অবশেষে অনেক অপেক্ষার পরে আপনারা ফ্রি ক্লাসটাতে আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ।
তো আপনাদের এখন প্রথম কথা হচ্ছে এখানে যারা আছেন, এখানে এ পর্যন্ত যারা জয়েন করছেন, এখানে যারা ছেলেরা আছেন ছেলেরা ক্যামেরাটা অন করে ফেলবেন সবাই, আর যারা মেয়ে আছেন তারা ক্যামেরাটা অফ করে ফেলবেন। মেয়েরা ক্যামেরা অফ রাখবে, ছেলেরা ক্যামেরা অন রাখবে। সবাই ছেলেরা যারা আছেন সবাই ক্যামেরাটা অন করে ফেলেন। প্লিজ প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা। ছেলেরা যারা আছেন ক্যামেরাটা অন করে ফেলবেন। তানভীর সাহেব, শামীম সাহেব, আরিয়ান মাহমুদ সাহেব, মিজান সাহেব, রায়হান সাহেব, আপনাদের ক্যামেরা অফ, আপনাদের ক্যামেরাটা অফ। সবাই ক্যামেরাটা অন করে ফেলবেন। কি শিখছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ইংলিশ শেখার জন্য যে একটা প্ল্যাটফর্ম ইংলিশ একাডেমি। এক মিনিট, আপনারা হচ্ছে মোবাইলে বেশি একটা ইয়া করবেন না, বেশি আপনাদের আঙুলটা বেশি ইয়ে করলে অনেকে, যে একজন ভাই করছেন তার ওখানে কয়েকটা দাগ উঠে গেছে, মানে সে তার ওখানে এমন করছে, আমার এখানে দাগ উঠে গেছে। এটা আমি অফ করে দিতেছি যাতে কেউ কিছু করতে না পারে। আচ্ছা, আরেকটু ওইদিকে যাও, একটু ওইদিকে যাও। আচ্ছা ঠিক আছে, তো যেটা বললাম যে ছেলেরা যারা আছেন আপনারা ক্যামেরাটা অন রাখবেন, আর মেয়েরা যারা আছেন ক্যামেরা অফ রাখবেন। ওকে, তো আপনাদের ক্লাসটা আসলে আজকে দীর্ঘ করা যাবে না, এর কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল দ্য গ্লোব, পুরা বিশ্বেই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এটার এফেক্ট বাংলাদেশেও পড়ছে, এটার প্রভাবটা। তো কারেন্ট এখন তেমন একটা থাকে না, কারেন্ট যায় আসে। আবার এই সময়ের মধ্যে আমাদের অফিসের লোকেশনটা চেঞ্জ করা হয়েছে, যার কারণে এখন আমাদের অফিসে আমরা এখন আইপিএসটা লাগাইতে পারি নাই। তো আইপিএসটা আমরা লাগিয়ে ফেলবো, তাহলে তারপরে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যদি কারেন্ট যায়, কারেন্ট আসে, ওটাতে কোনো সমস্যা হবে না। তো এখন আইপিএস লাগানো হয়নি, কারেন্টের সমস্যা, যার কারণে আশা করি তেমন একটা দীর্ঘ সময় ক্লাস করা যাবে না, অল্প সময়ের মধ্যে ক্লাসটি শেষ করে দেব। আচ্ছা, আপনাদের এটা হচ্ছে একটা ফ্রি ক্লাস। আমি এই ফ্রি ক্লাসের উদ্দেশ্যটা আবার স্পষ্ট করে দিচ্ছি আপনাদের কাছে। এটা হচ্ছে, এই ফ্রি ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আজকের ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন, আমাদের সিস্টেম সম্পর্কে জানতে পারবেন, আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন, কত টাকা লাগে, কিভাবে কি, সময় কোনটা, সব কিছু সম্পর্কে জানতে পারবেন। আপনি আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি না এটাও জানতে পারবেন। যদি সব কিছু জানার পরে আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে মনে হয় যে আমি হেলালস ইংলিশ সেন্টার থেকে ইংলিশটা শিখতে পারবো, তবেই আপনি ভর্তি হবেন, অন্যথায় ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, অনেকেই মনে করেন যে এটা একটা ফ্রি কোর্স, হুজুরে ফ্রিতে শিখাইব, স্যারে ফ্রিতে শিখাইব, বিষয়টা এরকম না। আপনাদেরকে বলা হয়েছে যে একটা ফ্রি ক্লাস করবেন, সেই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে জেনে বুঝে তারপর ভালো লাগলে ভর্তি হবেন। তো যারা ফ্রি ক্লাসের আশা এখানে আসছেন যে ফ্রিতে আপনি শিখতে পারবেন আমাদের মাধ্যমে, বিষয়টা এরকম না। ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন, আমাদের সিস্টেম সম্পর্কে জানতে পারবেন, আমরা কীভাবে শিখি এটা জানতে পারবেন। এটা হচ্ছে ফ্রি ক্লাসের উদ্দেশ্য। শুরুতেই উদ্দেশ্যটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, কেউ যদি এরকম উদ্দেশ্যের বাইরে থাকেন, অর্থাৎ কেউ মনে করছিলেন আমরা ফ্রিতে শিখবো এখান থেকে, তাহলে সে চলে যেতে পারেন। ফ্রিতে ভাই দুনিয়াতে কোনো কিছুই পাইবেন না। আপনার কাছেও যদি আমি কোনো জিনিস চাই, আপনিও ফ্রিতে দিবেন না, ফ্রিতে কেউ দুনিয়ার কোনো কিছু দিবে না। আচ্ছা, তো আজকে আমাদের পড়ানোর সিস্টেমটা প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে এই সিস্টেমে আসলে আপনারা আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি পারবেন না। যেহেতু কথা বেশি লম্বা করবো না,
সিস্টেমটা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কোন সিস্টেমে প্রবাসীদেরকে ইংলিশটা শেখাই। প্রবাসীদেরকে ইংলিশ শেখানো অনেক টাফ, বিকজ তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভালো না তেমন একটা, তার অল্প পড়াশোনা করছে এবং অনেকেই পড়াশোনা থেকে বিশাল গ্যাপ আছে পড়াশোনার মাঝে। ধরেন একজন পড়াশোনা থেকে 25 বছর ধরে গ্যাপ আছে, 25 বছর আগে পড়াশোনা ছাড়ছে, এখন আর পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই। একজনের 10 বছর আগে পড়াশোনা করছে, এখন আর পড়াশোনার সাথে সম্পর্ক নেই। আর আপনারা প্রবাসীরা এমন একটা পরিবেশে আছেন, এমন একটা অবস্থানে আছেন, পড়াশোনার মন মানসিকতাও আপনাদের নাই। সবসময় আপনারা চিন্তায় থাকেন, সবসময় আপনারা প্যারার মধ্যে থাকেন, টেনশনে থাকেন। প্রতি মাসে যেভাবে হোক বাসায় 50,000 টাকা পাঠিয়ে দিব, প্রতি মাসে বাসায় 50,000 টাকা, 1 লাখ টাকা, কারো 2 লাখ টাকা, কারো 70,000 টাকা, কারো 30,000 টাকা, 50,000 টাকা এভাবে পাঠিয়ে দেবো। আপনারা সবসময় এরকম প্যারায় থাকেন। আর এখন তো যুদ্ধের অবস্থা, এখন আরও আপনারা টেনশনে আছেন, কখন কি হয়ে যায় ঠিক ঠিকানা নাই, কাজ নাই, অনেকের অনেক সমস্যা আছে। বিশেষ করে যারা একটু রেস্টুরেন্টে কাজ করে তাদের কাজের সমস্যাটা আমি মনে করি একটু বেশি এই যুদ্ধের সময়। তো প্রবাসীদেরকে ইংলিশটা শেখানো অনেক কঠিন, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ইংলিশটা শেখাচ্ছি। আমাদের সিস্টেমটা এত সহজ, এই সিস্টেমে আপনারা অর্থাৎ প্রবাসীর ইংলিশটা শিখতে পারবে। আমাদের প্রতিষ্ঠানের একটা মিশন, একটা স্লোগান আছে। আমাদের প্রতিষ্ঠানে একটা স্লোগান আপনারা দেখছেন মনে হয় ক্লাসের শুরুতেই, যে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। এই স্লোগানটা আশা করি আপনারা দেখছেন ক্লাসের শুরুতেই, গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। আমরা গ্রামার ছাড়া শেখাবো এবং মুখে মুখে প্র্যাকটিস করে শেখাবো। আমাদের এখানে বই খাতা কলম এগুলা নাই বললেই চলে, যদিও কিছু পিডিএফ আছে কিছু, কিন্তু বই খাতা কলম সচরাচর আমরা স্কুল কলেজে যেভাবে পড়াশোনা করছি বই খাতা কলম ছাড়া পড়াশোনা হয় না। কিন্তু এখানে নিয়মটা ভিন্ন, কারণ প্রবাসীদেরকে শিখাইতে হইলে প্রবাসীদের মতো হইয়েই শিখাইতে হইব। বাচ্চাদেরকে যেভাবে মানুষ শেখায়, বাবা তুমি এটা পড়ো, এটাও বলে না যে বাবা তুমি আমার সাথে পড়ো, আমি বলবো তুমি আমার সাথে পড়বা। তো প্রবাসীদের অবস্থা হচ্ছে এরকমই অনেকটা, যে প্রবাসীদেরকে আমি একটা বইটা দিলাম, ভাই এটা পড়েন, এটা পড়ে আমাকে শুনাইবেন, বাস একটা বই দিয়ে দিলাম, প্রবাসীরা পড়তে পারবে না। প্রবাসীদেরকে মুখে মুখে পড়াইতে হবে, আপনি আমার সাথে পড়েন ভাই, আমি বলতেছি আপনি আমার সাথে বলেন। এভাবে যদি হয় তখন তারা ইজিলি শিখতে পারে। এবং আমাদের এই সিস্টেমটা হচ্ছে প্রুভেন একটা সিস্টেম, প্রমাণিত একটা মেথড। এই সিস্টেমে তারা ইজিলি শিখতে পারবে ইনশাআল্লাহ। তো চলেন কথা বাড়াবো না, আমাদের সিস্টেমটা আপনাদেরকে দেখাই, আমরা কি সিস্টেমে আপনাদেরকে শেখাবো। এবং এ পর্যন্ত শত শত স্টুডেন্টসদেরকে আমরা শিখিয়ে আসছি। আমি একটা স্ক্রিন শেয়ার করব, সেই স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আসলে শিখাই। আমার একটা কালো স্ক্রিন দেখা যাচ্ছে, একটা কালো স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ক্যান ইউ সি মাই ব্ল্যাক স্ক্রিন? ওকে, আচ্ছা। তো চলেন এখানে আমি আপনাদেরকে একটু লেখা বুঝাই। আমি আশা করি আপনারা সবাই জানেন যে আমি এর ইংলিশ কি, আমি এর ইংলিশ কি এটা জানেন না এরকম কেউ আশা করি নাই। কেউ আছেন আমি এর ইংলিশ কি এটা জানেন না এরকম কেউ আছেন? তাহলে হাত তোলেন। নাই, এরকম কেউ নেই। আমি এর ইংলিশ কি? আই, ঠিক না? এটা সবাই জানে। ওকে ফাইন, তা আইটা আমি লিখি। আইটা লিখলাম, দেখা যাচ্ছে তো? আপনারা দেখতে পারতেছেন? হাত দিয়ে দেখাবেন একটু। আচ্ছা, তাহলে আমি এর ইংলিশ হচ্ছে আই। ওকে ফাইন। তারপরে আমি আরেকটা শব্দ লিখি, এটা হচ্ছে খাওয়া। খাওয়া এর ইংলিশ কি? খাওয়া এর ইংলিশ কি? এটা তো সবাই জানেন আশা করি। এটাও কেউ জানে না এরকম মানুষ নেই, এটাও সবাই জানে। খাওয়া এর ইংলিশ কি? ইট। ইট মানে কি? খাওয়া। তাহলে আমরা দুইটা শব্দ এখানে লিখলাম, যে আমি মানি আই আর ইট অর্থ কি? খাওয়া। আমি, আই, খাওয়া, ইট। ওকে ফাইন, এই দুইটা সবাই জানেন, ঠিক না? এই দুইটা শব্দ তো সবাই জানেন, এই দুইটা শব্দ সবাই জানেন। ওকে ফাইন। তারপর চলেন আমরা আরেকটা শব্দ দেখি। আরেকটা শব্দ হচ্ছে
এই যে শুড, শুড শব্দের উচ্চারণটা কি হবে? শুড। সবাই আমার সাথে বলেন, শুড, শুড, মুখে বলেন শুড। এটার যেই অক্ষরগুলা, এখানে অক্ষরগুলা লেখা হয়েছে অন্যভাবে, কিন্তু উচ্চারণটা হয় কিন্তু অন্যরকম। তো এখানে অনেকেই আছেন যে অক্ষর চেনেন কিন্তু উচ্চারণ করতে পারেন না, কোনো সমস্যা নেই। যেমন এই শব্দটা এখন লিখছি, শব্দটা কি? শুড, শুড। আমি কি একটু বড় করে দিব লেখাগুলা? আচ্ছা, শব্দটা কি? শুড, উচ্চারণটা হবে শুড। তালিবা শয় রসুকার সু ড, শুড। সবাই বলেন শুড। তাহলে আমরা তিনটা শব্দ দেখলাম, একটা হচ্ছে আমি আই, ইট খাওয়া, আরেকটা শব্দ দেখলাম শুড। শুড, শুড অর্থ হচ্ছে উচিত। শুড অর্থ কি? উচিত, শুড। আচ্ছা, আমি কয়েকজনের কাছ থেকে শোনার চেষ্টা করি তারা এটার উচ্চারণটা পারতেছে কিনা। শুড, উচ্চারণটা কি হবে? শুড। এই যে দেখেন এই শব্দটা লিখছি, অনেকে এই শব্দটা উচ্চারণ করতে পারবো না, কোনো সমস্যা নেই। এই যে আমি যেমন বললাম, মুখে বললাম, এটার শব্দটা উচ্চারণটা শুনে আপনি শিখে ফেলছেন। এটাই হচ্ছে সিস্টেম। এবং আরও সিস্টেম আছে কিভাবে আপনি যে কোনো শব্দের উচ্চারণ আপনি শিখবেন। কারণ আপনারা শব্দ অক্ষর চিনেন কিন্তু উচ্চারণ করতে পারেন না। বিভিন্ন শব্দ আছে, শব্দের উচ্চারণ কি হবে, সব অক্ষরগুলো মিললে এটা উচ্চারণটা করতে পারেন না। এটা একটা প্রবলেম। এই প্রবলেম যাদের আছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা এই কোর্সটা করতে পারবে। হ্যাঁ, আর যারা অক্ষরই চিনে না তাদের জন্য আবার এই কোর্স না। এবং হচ্ছে যারা বাংলা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই কোর্স না। বাংলা পড়তে পারতে হবে এবং আপনারা ইংলিশ অক্ষর চিনেন এবং টুকটাক ইংলিশ শব্দ জানেন আপনারা, যেমন ইট খাওয়া, গো যাওয়া, স্লিপ ঘুমানো। এই যে দৈনন্দিন জীবনে টুকটাক যে শব্দগুলো আছে এগুলো আপনারা জানেন। এবং অক্ষরগুলা মিল্লা যে বিভিন্ন শব্দ হয়, উচ্চারণ হয়, অনেক সময় উচ্চারণগুলো আপনারা করতে পারেন না, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা শিখিয়ে দেব। তাহলে আমি এখন যে শব্দটা লিখলাম সবার শেষে, এটা হচ্ছে শুড, শুড, শুড। আমি একজনের কাছ থেকে শুনি, মাহফুজ রহমান সাহেব, এমডি মাহফুজ রহমান সাহেব। জি, শব্দটা বলেন তো আপনি হযরত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই ওয়ালাইকুম আই আসসালাম ওয়া ইট শুড। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, শেষের শব্দটা হচ্ছে শুড, 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 শুড। ওকে, শুড। ফাইন। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি আপনাদেরকে আজকে একটা বাক্য দেখাবো, একটা সিস্টেম দেখাবো। আই উইল শো ইউ টুডে আ সিস্টেম, একটা সিস্টেম দেখাবো। সেই সিস্টেমে আপনি অনেক বাক্য বানাইতে পারবেন, আপনি নিজেই পারবেন। এটা আপনাদের থেকেই আমি আজকে বের করে দিব। আমি শিখাবো একটা, কিন্তু আপনারা পারবেন 10টা, 20টা, 50টা, আপনারা পারবেন। এবং এটা আমি আপনাদের থেকে আজকে বের করে দেখাবো। এবং এই সিস্টেমটা যারা আজকে বুঝতে পারবে তারাই আমাদের এই কোর্সটা করতে পারবে। যারা মোটামুটিও বুঝতে পারবে তারাও আমাদের এই কোর্সটা করতে পারবে। কিন্তু কেউ যদি এরকম থেকে থাকে, আজকে একটা বাক্য দেখাইতেছি, এই বাক্যটা সে বুঝতে পারে নাই, এই সিস্টেমটা সে বুঝতে পারে নাই, তাহলে সে কোর্সটা করে আসলে বেনিফিটেড হতে পারবে না। আজকের একটা বাক্য দেখে আপনারা সিদ্ধান্তটা নিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, ভাইয়ের নাম কি, যে হাত উঠাইছেন? দুদুল হক নাকি? যে আনমিউট করেন ভাই, আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, ওখানে আনমিউট করেন, আনমিউটে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন তো ভাই উচ্চারণটা, এই শব্দটা। শুট। শুড, শুড। ওকে, ফাইন। আপনি আগে থেকে কি এই শব্দটা জানতেন? আমি এসএসসি পাস 2008 বেস। আচ্ছা, এসএসসি পাস। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করি, সেলিম হোসেন সাহেব। এই যে ভাই সেলিম হোসেন সাহেব, টুপি পরা ভাই, সেলিম ভাই, আপনার মোবাইলে দেখেন একটা নোটিফিকেশন, একটা লেখা গেছে, ওখানে আনমিউটে ক্লিক করলে আপনারা আনমিউট করতে পারবেন। সেলিম ভাই, আপনার মোবাইলে একটা লেখা গেছে। হ্যাঁ ভাই, সেলিম ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ সেলিম ভাই, জি, শব্দটা বলেন তো আপনি। শুড, শুড, শুড। ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই শব্দের উচ্চারণটা বুঝতে পারছেন। আচ্ছা, শুড অর্থ হচ্ছে উচিত,
শুড অর্থ কি? উচিত। আমরা বলি না তোমার এই কাজটা করা উচিত হয়নি, উচিত। শুড অর্থ কি? উচিত। তাহলে আমরা তিনটা শব্দ এখান থেকে জানতে পারলাম। আগে তো দুইটা, আগে থেকে আপনারা দুইটা জানতেন, অনেকে আজকে যে শব্দটা দেখছে এটা জানতেন, আবার অনেকে জানতেন। আচ্ছা, তাহলে শুড অর্থ কি? উচিত। শুড অর্থ উচিত। এখন এই তিনটা শব্দ মিললা একটা বাক্য তৈরি করব। এই তিনটা শব্দ মিলাই একটা বাক্য তৈরি করব। চলেন তিনটা শব্দ আমরা মিলে একটা বাক্য তৈরি করি। প্রথমে হচ্ছে আই। আই মানে আমি। আচ্ছা, আই। তারপর হচ্ছে শুড। তারপর হচ্ছে ইট। আই শুড ইট। আপনার এই বাক্যটা 5 বার পড়েন। আই শুড ইট। আই শুড ইট। আই শুড ইট। 5 বার উচ্চারণ করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। মনে মনে বললে কিন্তু হবে না। মনে মনে বললে ইংলিশ মনে থাকবে, মুখে আর বের হবে না। কিন্তু আপনাদের দরকার ইংলিশ মুখ দিয়ে বের করতে হবে, কথা বলতে হবে। এই জন্য মুখ থেকে বের করতে হবে। আই শুড ইট। আই শুড ইট। ওকে, ফাইন। তাহলে এই বাক্যটার অর্থ হচ্ছে গিয়া আমার খাওয়া উচিত। এই বাক্যটার অর্থ কি? আমার খাওয়া উচিত। আমি একটু বাংলাটা লিখে দেই। আমার খাওয়া আমার খাওয়া উচিত। এই বাক্যটার অর্থ কি? আমার খাওয়া উচিত। এখন আপনারা সবাই এই বাক্যটা পড়বেন এবং বাংলা অর্থ সাথে পড়বেন 5 বার করে, এভাবে। আই শুড ইট। আমার খাওয়া উচিত। আই শুড ইট। আমার খাওয়া উচিত। আই শুড ইট। আমার খাওয়া উচিত। সবাই 5 বার করে পড়ে, সবাই। এই বাক্যটা সবাই 5 বার করে পড়েন। আই শুড ইট। আমার খাওয়া উচিত। আমার খাওয়া উচিত। ওকে, ফাইন। একজন থেকে শুনে দেখি। এমডি তানভীর হোসেন সাহেব। তানভীর ভাই বলেন, বলেন তো বাক্যটা আসসালামু বলবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে বাক্যটা বলবেন এবং অর্থ বলবেন। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আমার ইউ খাওয়া উচিত। শুড ইট, তোমার খাওয়া উচিত। না, আমি তো এটা বলি নাই, আমি তো অন্যদিকে যাইনি, আমি যেটা বলছি এটা। আচ্ছা, তারপরে আরেকজন বলেন। সজীব ভাই। সজীব ভাই বলেন। তানভীর সাহেব মনে হয় আরেকটা ফ্রি ক্লাস করছেন নাকি আমাদের? শুড ইট। আচ্ছা, এই জন্য আগে যান গে দৌড়াইয়া। আচ্ছা, সজীব ভাই বলেন। আই শুড ইট, আই শুড ইট। বাংলা অর্থ? খাওয়া উচিত। আমার খাওয়া উচিত। আই শুড ইট। আমার খাওয়া উচিত। আই শুড ইট। আমার খাওয়া উচিত। ওকে, ফাইন। আচ্ছা, সবাই পড়ছেন তো 5 বার করে? আরেকজনকে জিজ্ঞাসা করি। এই যে অপ্পো নাম লেখা, অপ্পো, সম্ভবত অপ্পো মোবাইল চালান ভাই, বসে আছেন। হ্যাঁ ভাই, আপনি আনমিউট করেন। আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, আনমিউট করেন। জি, আনমিউট করেন। হ্যাঁ ভাই, সালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনি বলেন, বাক্যটা বলেন তো বাংলা অর্থ সহ। আই শুড ইট। বাংলা অর্থ কি? আমার খাওয়া উচিত। আমার খাওয়া উচিত। ওকে, ফাইন। আরেকজনকে জিজ্ঞাসা করি। সাইদ সাহেব বলেন, নাকি সাদ ভাই? সাদ সাহেব কোনটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ ভাই বলেন তো। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই আই শুড ইট, শুড আমার খাওয়া ইট। উচিত। আমার খাওয়া উচিত। আই শুড ইট। আমার খাওয়া উচিত। আচ্ছা, এবার দুদুল হক সাহেব বলেন তো। আসসালামু আলাইকুম। আই ওয়ালাইকুম শুড আসসালাম। ইট উচিত। আমার আই খাওয়া শুড উচিত। ইট। ওকে ওকে, ফাইন, স্টপ। আচ্ছা, তাহলে আই শুড ইট অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত। এখন আমি যদি আপনাকে বলি, আপনি কি আমাদের আরেকটা ফ্রি ক্লাস করছেন নাকি এটাই ফার্স্ট?
No. I today first time. Today is your first time to join our class. Okay. আচ্ছা আপনি Yes. বলেন আমার খাওয়া উচিত, আই শুড ইট। এখন আমি আপনাকে যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে কি হবে? I should go. আই শুড গো। ওকে ফাইন। আমার ঘুমানো উচিত, I should sleep. আই শুড স্লিপ। আমার দৌড়ানো উচিত, I should run. আই শুড রান। আমার দেখা উচিত, I should see. আই শুড সি। আমার বসা উচিত, I should sit. আই শুড সিট। আমার সাহায্য করা উচিত, I should help. আই শুড হেল্প। তোমার সাহায্য করা উচিত, You should help. ইউ শুড হেল্প। এখানে আই এর জায়গায় শুধু ইউ এসে পড়বে, ঠিক না? আচ্ছা তাহলে Subject বলেন, change. তোমার ঘুমানো উচিত, You should sleep. ইউ শুড স্লিপ। তোমার কাজ করা উচিত, You should work. ইউ শুড ওয়ার্ক। তোমার লেখা উচিত, You should write. ইউ শুড রাইট। তোমার পড়া উচিত, You should read. ইউ শুড রিড। ওকে। তোমার ভালোবাসা উচিত, You should love. তোমার পছন্দ করা উচিত, You should like. ইউ শুড লাইক। তোমার পছন্দ করা উচিত। আচ্ছা আপনি তো এসএসসি পর্যন্ত পড়ছেন, এসএসসি পর্যন্ত কয়টা গ্রামারের বই পড়ছেন? Class 8, 9, 10, দুটো বা তিনটি। মানে এসএসসি পর্যন্ত এই যে আপনার দীর্ঘ একটা সময় 8-10 বছর, 10টা ক্লাস আপনি পড়ছেন, 10টা ক্লাসে 10টা না হলেও বই আছে গ্রামারের, ঠিক না? তো আচ্ছা ইংলিশটা 10টা মূলত ক্লাস- একটু বুঝতে পারছি ক্লাস 8 এ 9 এ 10 এ। ইয়ার ক্লাস 6 7 এ তখন তো দুষ্টামি করতাম, ক্রিকেট খেলতাম। আচ্ছা ঠিক আছে। তো আপনি যে গ্রামার বইগুলো পড়ছেন, গ্রামার সহ ওখানে শিখাইছে আমাদেরকে, ঠিক না? কিন্তু এই যে এখানে আপনি 8-10টা 15টা বাক্য বলছেন, এই 8-10টা 15টা বাক্য আপনি কি গ্রামার দিয়ে শিখাইয়ে আপনার মুখ থেকে বের করছি? No. গ্রামার দিয়ে শিখাইয়া বের করি নাই। আচ্ছা আপনি তো মোটামুটি পারেন বিধে আপনি ইজিলি বলে ফেলেন। আরেকজনকে আমি জিজ্ঞাসা করি, তাহলে মানুষ আবার বুঝবো না। Okay. আমি আরেকজনকে দুর্বল চাই, একজনকে জিজ্ঞাসা করি। ইয়াসিন সালেহ সাহেব, ইয়াসিন সালেহ সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো আমার খাওয়া উচিত, আই শুড ইট। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। আমার দৌড়ানো উচিত, আই শুড রান। আই শুড রান। আচ্ছা আমার ভালোবাসা উচিত, আই শুড লাভ। আই শুড লাভ। আমার ভালোবাসা উচিত তোমাকে, আই শুড লাভ ইউ। আই শুড লাভ ইউ। আমার ভালোবাসা উচিত তোমাকে সব সময়। স্যার এটা তো পারিনি। আচ্ছা আগেরটা বলেন, আমার ভালোবাসা উচিত তোমাকে, আই শুড লাভ ইউ। আই শুড লাভ ইউ। আর সব সময়ের ইংলিশ কি? অল টাইম। এভরিথিং। এভরিথিং না, অল টাইম। অল টাইম সব সময়। অল টাইম। তাহলে আগের বাক্যটা তো time. আপনি পারছেনই, জাস্ট সব সময় এই শব্দটা যুক্ত করলে কিন্তু বাক্যটা হয়ে গেছে। আগে তো আপনি পারছেন যে আমার ভালোবাসা উচিত তোমাকে, আই শুড লাভ ইউ, সব সময় অল টাইম। এই তো সিম্পল। তাহলে বাক্যটা হইল কি, আই শুড লাভ ইউ অল টাইম। আমার ভালোবাসা আই উচিত শুড তোমাকে সব অল সময়। টাইম। আচ্ছা তারপর বলেন, আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। আই শুড স্লিপ। আপনারা সবাই বুঝতেছেন তো? আপনারা বুঝতেছেন তো যে বুঝে বুঝে বাক্যটা বলতে হবে, না বুঝলে কিন্তু হবে না। বুঝে বুঝে বাক্য তৈরি জি। করতে হবে। আচ্ছা তাহলে বলেন, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত নাকি? জি আই শুড আচ্ছা স্লিপ। আমার আপনি ঘুমানো এখন উচিত। বলেন, ইয়াসিনের ঘুমানো উচিত, ইয়াসিন শুড স্লিপ। ইয়াসিন শুড স্লিপ। ইয়াসিনের যাওয়া উচিত, ইয়াসিন শুড গো। ইয়াসিন শুড গো। ইয়াসিনের বসা উচিত,
Yasin should sit down. ইয়াসিন শুড সিট ডাউন। ওকে, ইয়াসিনের দৌড়ানো উচিত। Yasin should write. রাইট না, রান রান। রান মানে দৌড়ানো, রাইট Run. লিখা। আচ্ছা এখন Sorry, বলেন run. ইয়াসিনের লিখা উচিত। Yasin should write. ইয়াসিন শুড রাইট। আচ্ছা, ইয়াসিনের সাহায্য করা উচিত। Yasin should help me. ইয়াসিন শুড হেল্প, এখানে মি দরকার নাই, ইয়াসিন শুড হেল্প, ইয়াসিনের সাহায্য করা Yeah. উচিত। আচ্ছা, ইয়াসিনের স্যার ভালোবাসা উচিত। স্যার আমার এখানে আরেকটা কথা, ইয়াসিন শুড হেল্প। স্যার এখানে আরেক সময় অন্যরা বলে ইয়াসিন হেল্প মি, সেম বাক্য, ইয়াসিন রাইট? হেল্প মি মানে হচ্ছে ইয়াসিন তুমি আমাকে সাহায্য করো, ওটা হচ্ছে আবার অন্য স্ট্রাকচার। মানে এটা হচ্ছে একটা নিয়ম। আমি আপনাদেরকে আজকে একটা নিয়ম শিখাইতেছি, আমাদের পুরা কোর্সের মধ্যে কয়েকটা নিয়ম আছে, আজকে একটা নিয়ম জি জি শিখাইতেছি স্যার। জাস্ট। আরেকজন আরেক রকম বলে, ইয়াসিন ক্যান ইউ হেল্প মি। ওইটা আবার আরেকটা নিয়ম, ওইটা আবার আরেকটা জি নিয়ম। জি ঠিক আছে, আমি আমি এটাও জি, জি, জানাবো স্যার। যে আমাদের টোটাল কোর্সের মধ্যে কয়টা নিয়ম আছে, মানে কয়টা গঠন প্রণালী আছে বাক্য বানানো যায়। যেমন আজকে যেটা দেখাইতেছে এটা একটা গঠন প্রণালী, এটার মাধ্যমে বাক্য বানাইতে আপনারা পারতেছেন, ঠিক না? জি রে স্যার, রাইট। আচ্ছা, আপনি বলেন, তারপর বলেন যে ইয়াসিনের ভালোবাসা উচিত। কি হবে? ইয়াসিন শুড লাভ। লাভ। আচ্ছা, ইয়াসিনের ভালোবাসা উচিত একটি মেয়েকে। ইয়াসিন ভালোবাসা উচিত একটি মেয়েকে। ইয়াসিন লাভ উইথ মিল। মিল। আপনি আগের বাক্যটা বলেন, ইয়াসিনের ভালোবাসা উচিত, ওইটা বলেন। ইয়াসিন শুড লাভ। ইয়াসিন শুড লাভ। আচ্ছা, এবার একটি মেয়ের ইংলিশ কি এবার বলেন। ইটস মিল। একটি মেয়ে, মেয়ে আমি দুধের কথা বলি নাই, আমি বলছি একটি মাইয়া। গাল গাল, এ গাল, একটি মাইয়া। এ গার্ল, ইয়েস এ এ গাল, গার্ল। একটি মাইয়া। মাইয়া পর্যন্ত গাল। আপনার নাকি? জি। আচ্ছা, এটা যদি না ইয়াসিন বোঝেন সমস্যা নেই, আমাদের 4 মাসের কোর্সে এটাও বুঝাই ইয়াসিন দেব। ইয়াসিন শুড ইয়াসিন শুড লাভ এ গার্ল, এই তো রাইট বেড়ে স্যার? গেছেন। ইয়াসিন শুড লাভ Yes. এ গার্ল। ইয়াসিনের ভালোবাসা উচিত ঠিক। একটি মেয়েকে। বুঝতে পারছেন, বাক্যটা এইভাবে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে জিজ্ঞাসা করি। ইয়াসিন ভাই তো বাক্য বানাইতে পারতেছেন। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, পারবেন আপনি ইনশাআল্লাহ। আরেকজনকে কাকে জিজ্ঞাসা করব? সাইদ সাহেব বলেন, সাইদ সাহেব। সাইদ সাহেবের কি শীতে ধরছে না গরমে ধরছে? আসসালামাইকুম স্যার। আমার এখানে ঠান্ডা পড়তেছে, এই জন্য আমি জ্যাকেট পরছি। আচ্ছা, কোন দেশে আছেন আপনি? আমি সৌদি আরব তাবুকের দিকে আছি। আচ্ছা, বাংলাদেশে এখন খুব গরম। আচ্ছা যাই হোক, আপনি বলেন আমার খাওয়া উচিত। আই শুড ইট। আই শুড ইট। আমার যাওয়া উচিত। আই শুড গো। আই শুড গো। আচ্ছা, সাইদের যাওয়া উচিত, এটা বলেন। সাইদ শুড গো। সাইদ শুড গো। সাইদের আসা উচিত। সাইদ শুড কাম। সাইদ শুড কাম। সাইদের বসা উচিত। সাইদ শুড সিট। সাইদ শুড সিট। লোকমানের দেখা উচিত। লোকমান শুড সি। লোকমান শুড সি। লোকমানের যাওয়া উচিত। লোকমান শুড গো। লোকমান শুড গো। আচ্ছা, এখানে একটা সিস্টেম, এখন দেখেন একটা ম্যাজিক দেখেন। আমরা যে কোনো একটা নাম দিয়ে বাক্য বানাইতে পারতেছি, যে লোকমান শুড গো, লোকমানের যাওয়া উচিত, এটা একটা বাক্য। এখন পৃথিবীতে কয়টা নাম আছে আর কয়টা নাম দিয়ে কয়টা বাক্য আপনারা বানাইতে পারবেন? যে কোনো নাম দিয়ে একটা বাক্য সব নাম হচ্ছে, দিয়ে। তাহলে পৃথিবীতে নাম আছে কয়টা? অগণিত নাম আছে। পৃথিবীতে নাম আছে, ধরেন 1000 কোটি মানুষ আছে পৃথিবীতে। 1000 কোটি যদি মানুষ হয়, নাম আছে 6000 কোটি। কারণ এক একটা মানুষের 3টা 4টা করে নাম। কারো ডাক নাম, কারো ভালোবাসার নাম, কারো এক এক নাম, এক একজনের এক এক নাম থাকে না?
দাদি নাম রাখে ভালোবাসে একটা, নানায় রাখে আরেকটা, আরেকজনের রাখে আরেকটা। তো এক একটা মানুষের এক এক নাম। তো 1000 কোটি মানুষ হলে 6000 কোটি নাম আছে। তো 6000 কোটি নাম দিয়ে 6000 কোটি বাক্য বানান যাবে। এটা কি বুঝতে পারছেন Yes, আপনারা? yes. ঠিক জি এই জি স্যার। সিস্টেমেই যে সাইদ শুড ইট, সাইদের খাওয়া উচিত, এখানে সাইদের জায়গায় যে কোনো নাম বসাইলে বাক্যটা হয়ে যাচ্ছে, ঠিক না? এটা কি বুঝতে পারছেন? যে কোনো একটা নাম বসাইলে বাক্যটা হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপভাবে যে কোনো নাম বসাইলে আপনি বাক্যটা বানাইতে পারতেছেন। আবার আরেকটা জিনিস দেখেন, আমি যদি শুধু ইট দিয়ে এই বাক্য তৈরি করি, ইট ইট মানে খাওয়া, এই খাওয়া শব্দ দিয়ে আমি যে কোনো নাম দিয়ে হাজার হাজার বাক্য বানাইতে পারবো। কিন্তু আমাদের এই দুনিয়াতে সবসময় কি আমরা খাইয়েই যাই, আমাদের কি আর কাজ নেই? সারা জীবন সবাই খাইব, সবার কি আর কাজ নেই? আরও কাজ আছে। তো খাওয়া শব্দ বাদ দিয়ে অন্যান্য শব্দ বসাইলেও ওই শব্দ দিয়েও হাজার হাজার বাক্য হবে। কনসেপ্টটা, ধারণাটা কি জি ক্লিয়ার স্যার। হয়েছে আপনাদের? এই কনসেপ্টটা হচ্ছে মেইন। যদি ধারণাটা এইভাবে পাল্টাতে পারেন তাহলেই দেখবেন একটা বাক্য, জাস্ট আজকে আপনাদেরকে যে একটা বাক্য দেখাইলাম, এই বাক্যটা দিয়েই কিন্তু আপনারা 20টা 25টা 10টা 15টা বাক্য আপনাদের থেকে আমি বের করে নিছি। আমি কিন্তু 10টা 20টা বাক্য আপনাদেরকে এখন আমি শিখাই দেই নেই। আমি একটা বাক্য শিখাইছি, এবং একটা বাক্য যে আহামরি ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখাইছি, বিষয়টাও এরকম না। একদম সহজভাবে বুঝাই দিছি। বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয় আমার কাছে মনে হয় ওইভাবেই বুঝাই দিলাম। এখানে আহামরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। যারা স্কুল কলেজে পড়ছেন, যারা গ্রামার পড়ছেন, তারা বোঝেন যে গ্রামার দিয়া এই বাক্যটাকে কিভাবে বোঝানো হইতো। যদি গ্রামার থাকতো, বোঝানো হইতো আই, আই হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট কখন ব্যবহার হইব ওই রুল আগে মুখস্থ করতে হবে। যে সাবজেক্ট ব্যবহার হবে তখন যখন কর্তা নিজে স্বয়ং কাজ করবে, ওইটাকে আগে মুখস্থ করতেন, তারপর যাই আবার আই ব্যবহার করতেন। এরকম আরো হাজারো প্যারা আছে। তারপর হচ্ছে শুড, শুড হচ্ছে একটা মডাল ভার্ব। মডাল ভার্ব কখন ব্যবহার হবে? মডাল ভার্ব ব্যবহার হবে দুই বাক্যের মাঝখানে, যখন কোনো জিনিস এই সেই বক্রসকল হবে তখন মডাল ভার্ব ব্যবহার হবে। তারপর ইট, ইট এটা হচ্ছে একটা ভার্ব। ভার্ব বলতে ভার্ব কয়েক প্রকার আছে, যেমন ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এটা হচ্ছে ভার্ব 1। ভার্ব 1 কাকে বলা হয়? ভার্ব 1 বলা হয় মূল ভার্বকে। আর মূল ভার্ব কি? মূল ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝায়, কোনো জিনিস করা বোঝায়, এটাকে বলা হয় মূল ভার্ব। এখন যে আমি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, অনেকের মাথায় বুদ্ধে মনে হইতেছে মিসাইল যাইতেছে, এটা কি কয়? বিষয়টা এরকম না। তো এটা হচ্ছে গ্রামার। গ্রামার নিয়ে যদি আপনাদেরকে বোঝানো হয়, মনে হয় যে মাথার মধ্যে ইরানের অত্যাধুনিক মিসাইল যেতেছে। তো গ্রামার দিয়ে আপনাদেরকে বোঝানো যাইব না, ঠিক আছে? তো আমি প্রথমে যে সিস্টেমে বুঝাইছি ওই সিস্টেমটা আপনারা বুঝে ফেলছেন আলহামদুলিল্লাহ। যারা ওই সিস্টেমটা, আমাদের আজকের এই বাক্যটা মোটামুটি কোনোরকম বুঝতে পারছেন, তারাও আমাদের কোর্সটা করে উপকৃত হতে পারবেন, বেনিফিটেড হতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা একদমই বোঝেন নেই, তারা আবার বেনিফিটেড হতে পারবেন না। তাদেরকে আরেকটু শিখতে হবে, পড়াশোনা করতে হবে, আরেকটু শিখে তারপরে এই পর্যায়ে আসতে হবে। আরও বিভিন্ন ইউটিউব থেকে ফ্রি ভিডিও দেখে ইত্যাদি দেখে একটু শিখতে হবে, পড়াশোনা একটু করতে হবে, তারপর কি কোর্সটা করতে হবে। তো যারা আজকের এই সিস্টেমটা, এই নিয়মটা বুঝতে পারছেন, তারা আমাদের কোর্সটা করতে পারবেন। এখন আজকে আপনাদেরকে আমি একটা বাক্য দেখাইছি, একটা নিয়ম, একটা বাক্য, একটা স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন প্রণালী, মানে বাক্য বানানোর নিয়ম। স্ট্রাকচার দেখাইছে আজকে একটা। তো একটা স্ট্রাকচার দিয়ে আপনারা কিন্তু বাক্য বানাইতে পারতেছেন। আমি যে অনেকগুলো বাক্য শিখিয়ে দিচ্ছি এরকম না, বরং আপনাদের মধ্য থেকে আমি বাক্যগুলো বের করে আনতেছি। একটা বাক্য দেখাইছি, সেই একটা বাক্য দিয়ে আপনারা বাক্যগুলো বলতে পারতেছেন। এখন আমাদের পুরা কোর্সের মধ্যে এরকম 24টা বাক্য আছে। কয়টা? এরকম আমাদের পুরা কোর্সের মধ্যে 24টা বাক্য আছে। অনলি 24 সেন্টেন্সেস ইউ হ্যাভ টু মেমোরাইজ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ। 24টা বাক্যের, এরকম 24টা বাক্য আছে যে 24টা বাক্য আপনাকে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। আর যদি সেই 24টা বাক্য আপনি একবার আয়ত্ত করে ফেলেন, পুরা ইংলিশ আপনার কাছে পান্তাভাত হয়ে যাবে। এখন সেই 24টা বাক্য কি? এরকমই আজকে যে একটা বাক্য দেখাইছি, এরকম আরও 23টা আছে মনে করেন। তো টোটাল 24টা বাক্য যদি আপনি বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে ইংলিশ, পুরো ইংলিশ আপনার কাছে পান্তাভাত হয়ে যাবে। তবে আমি বলে দেই, আমাদের কোর্স এটা কোনো অ্যান্টিবায়োটিক
5000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ না, যে একবার আপনারে খাওয়াইলাম পানি দিয়ে আপনি খাইয়া বাস পাইরা দিয়েছেন। 72 ঘন্টার গ্যারান্টি। এটা কোনো হার্বাল ওষুধ না যে আপনারা খাওয়াইলাম আপনি শিখা দিয়েছেন। যে কোনো জিনিস ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপরে, আপনি কতটুকু শিখতেছেন এটা ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপরে। হ্যাঁ, প্র্যাকটিসের পাশাপাশি আমরা কিভাবে শিখাই, মানে শেখানোর সিস্টেমটা কি, এটা অনেকটা কাজ মানে গুরুত্ব বহন করে। তো আমরা যে সিস্টেমে শিখাই এটা একদম সহজ সিস্টেম, এটা আপনি আজকে দেখতে পারছেন, বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। এই সিস্টেমে শেখা একদম সহজ, কিন্তু সহজ বললেই যে আপনি একটু কোনো রকম পড়ে শিক্ষা নেবেন বিষয়টা এরকম না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া ভাই কোনো কাজ আপনি আয়ত্ত করতে পারবেন না। শুধু ইংলিশ না, আপনি অন্য ভাষাও শিখতে যান বা অন্য একটা কাজ শিখতে যান, আপনাকে বারবার রিপিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করা হয়, প্র্যাকটিস এবং সিস্টেম সহজ, এই কয়েকটা জিনিসের সমন্বয়ে, কয়েকটা জিনিস মিল না হচ্ছে একটা ফল বের হবে। গাছ লাগাইলেই ফল তো দেয় না, এটা তো আপনারা ভালোই জানেন। গাছ লাগাইলেই ফল হয় না, গাছের যত্ন নিতে হয়, পানি দিতে হয়, আর কিছু কাজ করতে হয়, তারপর ওখান থেকে ভালো একটা ফল আশা করা যায়। ঠিক সেইভাবেই আমাদের কোর্সটা সব মিললা যদি প্র্যাকটিস হয়, সিস্টেমটা সহজ, আপনি এটা দেখাইছি, এগুলা মিললা যদি আপনি প্র্যাকটিস করেন তখন কি আপনার থেকে একটা ভালো ফল বের হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সিস্টেমটা বুঝতে পারছেন। তো আজকে যেই বাক্যটা দেখালেন, এই বাক্যটা দিয়ে আসলে কিন্তু বড় বড় বাক্য তৈরি করা যাইব। আজকে ছোট ছোট বাক্য দেখাইছি, বিষয়টা এরকম না, অনেক বড় বড় বাক্য তৈরি করা যাবে। একটু দেখাই একজনকে দিয়ে। আচ্ছা, দুদুল হক ভাই বলেন, আপনাকে দিয়ে একটু দেখাই বাক্যটা। যে আই শুড ইট, আমার খাওয়া উচিত, এত ছোটই থাকবে, বিষয়টা এরকম না। যত বড় বাক্য বানাইতে চান আপনি বাক্য তৈরি করতে পারবেন। জি দুদুল হক ভাই, আপনি বলেন আমার যাওয়া উচিত, কি হবে? I should go. আই শুড গো। আমার কাতার যাওয়া উচিত। I should go Qatar. আই শুড গো টু কাতার। টু হবে, মানে গো শব্দের সাথে টু যুক্ত হয়। আই শুড গো টু কাতার, আমার কাতার যাওয়া উচিত। তাহলে এবার বলেন তো, আমার বাহরাইন যাওয়া উচিত। I should go to Bahrain. আই শুড গো টু বাহরাইন। আচ্ছা, আমার বাহরাইন যাওয়া উচিত আগামীকাল। I should go to Bahrain tomorrow. টুমরো, আই শুড গো টু বাহরাইন টুমরো। অনেকে মনে করতে পারেন স্যার আপনার উচ্চারণ তো সুন্দর, আমাদের উচ্চারণ তো সুন্দর না, আমরা কি কোর্সটা করতে পারবো? উচ্চারণ ভাই কোনো বিষয় না, উচ্চারণ সুন্দর হোক যেমন হোক, উচ্চারণ কোনো বিষয়ই না। বিষয় হচ্ছে আপনাকে ইংলিশ শিখতে হবে, ইংলিশে কথা বলতে হবে, কথা বলতে পারলেই হলো। ইংলিশ উচ্চারণ এটা ভিন্ন বিষয়, উচ্চারণ কিন্তু আলাদা একটা সাবজেক্ট। উচ্চারণ সবার উচ্চারণ সুন্দর করার দরকার নেই, যারা শিক্ষক তাদের উচ্চারণ সুন্দর করতে হবে, কারণ তাদের মাধ্যমে শত শত মানুষ শিখবে। তো তাদেরটা সুন্দর করা বাধ্যতামূলক, কিন্তু আপনারা যারা আছেন আপনাদের উচ্চারণ শুদ্ধ করার বা সুন্দর করার এখন দরকার নাই, উচ্চারণ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। উচ্চারণ শুদ্ধ করার, সুন্দর করার কিছু টেকনিক আছে, কিছু রুলস আছে, এগুলা জানাই দিব। অল্প সময়ের মধ্যে আপনাদের উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো বলেন আমার আগামীকাল বাহরাইন যাওয়া উচিত, কি হবে বাক্যটা? I should go tomorrow. I should go to Bahrain tomorrow. আই শুড গো টু বাহরাইন টুমরো। আচ্ছা, আমার বাহরাইন যাওয়া উচিত আগামীকাল আমার বন্ধুর সাথে। I should go to Bahrain with my friend. টুমরো, আগামীকাল। আচ্ছা, এবার বলেন, এই যে বাক্য কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে, ঠিক না? তারপর বলেন আমার বাহরাইন যাওয়া উচিত আগামীকাল আমার বন্ধুর সাথে মার্কেটে। I should go to Bahrain with my friend. টুমরো, We হ্যাঁ, উইথ মাই ফ্রেন্ড go টুমরো to market. ইন দ্য মার্কেট। মার্কেটে বুঝে গিয়ে ইন ব্যবহার হবে। এই যে বাক্য বড় হচ্ছে, এই বড় বড় বাক্য আপনারা বানাইতে পারবেন। সিস্টেম এটাই, একটা ফ্রি ক্লাসে তো সব দেখানো সম্ভব না, কিন্তু যেটা আপনাদেরকে দেখাইলাম যে একটা ম্যাজিক, একটা বৈজ্ঞানিক কৌশল, এটা হচ্ছে একটা বাক্য দিয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানানো পসিবল, একটা বাক্য দিয়ে, একটা সিস্টেম দিয়ে।
তো এরকম টোটাল সিস্টেম আমাদের কোর্সের মধ্যে 24টা বাক্য একটু ভালো করে আপনি পড়তে পারলে, আয়ত্ত করতে পারলে পুরো ইংলিশ ভাষাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কোনো গ্রামার নাই, একদম গ্রামার ছাড়া, 100%, 120% গ্রামার ছাড়া। টোটাল আমাদের 4 মাসের কোর্স, এটা 4 মাসের কোর্সের মধ্যে যে টেন্স, যারা হয়তো স্কুল কলেজ থেকে আসছে বা স্কুল কলেজের যে সকল শিক্ষকরা আছে তারা মনে করে টেন্স ছাড়া ইংলিশ শেখা অসম্ভব, ইটস টোটাল ইম্পসিবল টু লার্ন ইংলিশ উইদাউট গ্রামার। তারা মনে করে যে ইংলিশ শেখা অসম্ভব গ্রামার ছাড়া, টেন্স ছাড়া। টেন্স 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 মানে কি? সময়কাল, গ্রামার বোঝায়। তো টেন্স ছাড়া টোটালি অসম্ভব, কোনোভাবেই টেন্স ছাড়া ইংলিশ শেখা সম্ভব না। কিন্তু আমার এই 4 মাসের কোর্সের মধ্যে একবারের জন্য হলেও টেন্স শব্দের উচ্চারণ করার দরকার নাই। দেখেন আকাশ পাতাল পার্থক্য। একদিকের মানুষ মনে করে টেন্স ছাড়া ইংলিশ শেখা সম্ভব না, আর আমি শিখাইছি এবং শিখিয়ে আসতেছি যে টেন্স 4 মাসের কোর্সের মধ্যে একবারও উচ্চারণ করার দরকার হবে না। আকাশ পাতাল ইনশাআল্লাহ। পার্থক্য। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের সিস্টেমটা দেখানো শেষ মোটামুটি। এখন আমাদের কোর্স নিয়ে চলেন আলোচনা করি। আমাদের কোর্সটা আসলে কিভাবে কি হয়, কতদিন, কত টাকা, সময় কি, এবং আপনাদের প্রশ্ন নিব সবার ইনশাআল্লাহ আশা করি। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স। এখন যেই কথাগুলো বলবো আপনারা একটু খেয়াল করে শুনবেন, নাহলে আবার পরে মনে থাকবো না। আমাদের এটা হচ্ছে একটা 4 মাসের কোর্স। 4 মাস থেকে একটু বেশি সময় লাগতে পারে, কারণ মাঝে মধ্যে ধরেন যে কোনো একটা সমস্যার কারণে, ধরেন আছে একটা সমস্যা হচ্ছে, একটা ক্লাস হয়নি, এই জন্য 4 মাসের একটু বেশি লাগতে পারে। তো 4 মাসের কোর্স এটা। সপ্তাহে ক্লাস হবে 3 দিন। সপ্তাহে ক্লাস হবে 3 দিন, তবে 2টা হচ্ছে মেইন ক্লাস, 2টা হচ্ছে মূল ক্লাস, আর একটা ক্লাস হবে দুর্বলদের জন্য আলাদা ক্লাস। 3টা ক্লাস, তবে 2টা মূল ক্লাস আর একটা দুর্বলদের জন্য, স্পেশালি ফর উইক স্টুডেন্টস একটা আলাদা ক্লাস হবে। বিশেষ করে দুর্বলদের জন্য আলাদা একটা ক্লাস হবে। এই টোটাল সপ্তাহে 3টা ক্লাস হবে, এবং ক্লাসের সময় হচ্ছে আমাদের 2টা ব্যাচ এখন রান হবে। 2টা ব্যাচ, একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে, একটা বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে। এটা স্পেশালি যারা মালয়েশিয়া আছে তাদের জন্য এটা বেশি বেনিফিটেড হবে এই ক্লাসটা। আরেকটা আছে যারা এই বাংলাদেশ টাইম রাত 12টা থেকে, আরেকটা ব্যাচ শুরু হবে বাংলাদেশ টাইম রাত 12টা থেকে। এটা হচ্ছে যারা বিশেষ করে মিডল ইস্টে আছে। বাংলাদেশ টাইম 12টা মানে তখন সৌদি আরব রাত 9টা, 9:30 এরকম, 10টা এরকম বাজবে। আর বাংলাদেশ টাইম 8:30 মানে তখন মালয়েশিয়া বাজবে 10:30, হ্যাঁ, 2 ঘন্টা আগে। তো 2টা ব্যাচের কথা বললাম। আমাদের আরেকটা ব্যাচ আছে, ওইটার কোনো সময় নির্ধারিত নাই, ওইটা হচ্ছে রেকর্ডিং কোর্স। যারা এই 2টা সময়েও ক্লাস করতে পারবে না, এই 2টা ক্লাস হচ্ছে সরাসরি, যেমন আমার সাথে কথা বলে এখানে সরাসরি প্র্যাকটিস করে আপনারা ক্লাসটা করবেন। আর রেকর্ডিং কোর্স হচ্ছে ওখানে সরাসরি আমাকে প্রশ্ন করার অপশন পাইবেন না, ওইটা রেকর্ডিং একটা ভিডিও থাকবে, এবং ভিডিওর পাশাপাশি পিডিএফ, অডিও, মানে প্র্যাকটিস করার জন্য, ইংলিশ শেখার জন্য যা যা প্রয়োজন হয় আমরা সবগুলো দিয়ে দেবো। ওখানে সরাসরি প্রশ্ন করে সরাসরি প্র্যাকটিস করার অপশনটা ওখানে থাকবে না। ওটা হচ্ছে রেকর্ডিং কোর্স। ওই রেকর্ডিং কোর্স আপনি আপনার সুবিধা মতো সময়, আপনি যখন ফ্রি হন তখন আপনি ভিডিও দেখে প্র্যাকটিস করে ইংলিশটা শিখবেন। ওইটা হচ্ছে রেকর্ডিং কোর্স। তো আমাদের 2টা সিস্টেম, একটা হচ্ছে লাইভ কোর্স। এটা হচ্ছে যেমন আপনারা এখন যারা ক্লাসে আছেন, এটা লাইভ ক্লাস, সরাসরি শিক্ষকের সামনে বসে প্র্যাকটিস করে ইংলিশটা শিখে। আরেকটা ওইটা হচ্ছে রেকর্ডিং কোর্স, ওখানে সরাসরি প্রশ্ন উত্তরের সেকশন নেই। তো 2টা কোর্সের ফি 2 রকম। আমাদের লাইভ কোর্স 4 মাসের যেটা হয়, এটার ফি হচ্ছে 4100 টাকা। 4100 টাকা 4 মাসের কোর্স। এই 4100 টাকার মধ্যে এভরিথিং আপনারা পেয়ে যাবেন, আর কোনো খরচ নেই। আর রেকর্ডিং যে কোর্স আছে ওইটাও 4 মাসের কোর্স, ওইটার ফি হচ্ছে 2000 টাকা। রেকর্ডিং কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আর এই 2টা কোর্সের মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা ভর্তি হইতে চান, যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের মাধ্যমে আপনি শিখতে পারবেন, তাহলে একটু কষ্ট করে হলেও লাইভ ক্লাসে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। কারণ লাইভ ক্লাস এখানে সরাসরি আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন,
সরাসরি আমি আপনাকে প্রশ্ন করব। মানে সরাসরি প্র্যাকটিস করে আয়ত্ত করা এক জিনিস, আর ভিডিও দেখে আয়ত্ত করা আরেক জিনিস, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে আমাদের সকল ক্লাসের ভিডিও রেকর্ড হবে, যারা লাইভ ক্লাসে ভর্তি হবে তারাও ভিডিও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, সকল ক্লাসের ভিডিও এভরিথিং সবাই পেয়ে যাবে। এবং ভর্তি কিভাবে হবেন এবং আমাদের এই এই ব্যাচটা কবে থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে এই মাসের 16 তারিখ, আজকে কয় তারিখ? 4 তারিখ, প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই মাসের 16 তারিখ থেকে আপনাদের এই ব্যাচের ক্লাস স্টার্ট হবে ইনশাআল্লাহ। আজকে 4 তারিখ, 16 তারিখ, এপ্রিল মাসের 16 তারিখ মানে বৃহস্পতিবার পরে, বৃহস্পতিবার, এই মাসের 16 তারিখ বৃহস্পতিবার থেকে এই দুইটা ব্যাচের ক্লাস স্টার্ট হবে এবং রেকর্ডিং ক্লাসের ক্লাসও স্টার্ট হবে 16 তারিখ থেকে ইনশাআল্লাহ। তো কেউ যদি ভর্তি হতে চান 16 তারিখের আগেই আপনাকে ভর্তিটা কনফার্ম করতে হবে। টাকা একবারেই পাঠাতে হবে, টাকা যে দুইবারে পাঠাইবেন অথবা 4 মাসের কোর্স মাসে 1000 করে পাঠাইবেন এরকম কোনো সিস্টেম নাই। 4100 টাকা আগেই পাঠিয়ে দিতে হবে, টাকা পাঠিয়ে আপনাকে ভর্তি কনফার্ম করতে হবে। যদি আপনারা মনে করেন স্যার টাকা নিয়ে তো অনেকে আমাদের সাথে প্রতারণা করে, আপনি যাচাই করতে পারেন। আমাদের এই পর্যন্ত অনলাইন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব মিলে 1000+ ভিডিও বেশি আছে, 1000-এর ভিডিও বেশি আছে, আপনি আমাদের দেখতে পারেন, ঠিক আছে? আমি আপনার সামনে সরাসরি কথা বলতেছি, একটা মানুষের কথা শুনলেই বোঝা যায় ইয়ে কিয়া হুয়া, একটা মানুষের কথা শুনলেই বোঝা যায় এই লোকটা আসলে কীরকম, ঠিক আছে? আচ্ছা, তারপর ভর্তি কিভাবে হবেন, ভর্তি হওয়ার সিস্টেম একদম ইজি, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আপনারা সবাই হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, তারপরে এই যে আমি ওপেন করছি, দেখা যায়, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে আমার যেই নাম্বারটা দেওয়া আছে 81, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল রকেট, পার্সোনাল সেলফিন নাম্বার, যে কোনো একটা টাকা পাঠাতে পারবেন। এবং যে ইসলামী ব্যাংকের একটা নাম্বার দেওয়া আছে, এটাও পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি ব্যাংকে পাঠান, বিকাশে পাঠান, যেভাবেই পাঠান, টাকা পাঠিয়ে আপনার নাম, আপনি কোন ব্যাচে ভর্তি হতে চান, রেকর্ডিং কোর্স না লাইভ কোর্স, লাইভ কোর্স হলে কোন ব্যাচে, 8:30টার না 12টার, এবং হচ্ছে আপনার নাম, এটা পাঠিয়ে দিলেই হবে আপনার টাকাটা। এবং আপনার স্ক্রিনশট পাঠাতে হবে, আপনি যে টাকা পাঠিয়েছেন স্ক্রিনশট অথবা পিন নাম্বার, বিদেশে যারা থাকে অনেকে পিন নাম্বার পাঠায়, তো যেটাই হোক পাঠাইবেন। আমি টাকাটা পেয়ে যাচাই করবো যে আপনি আসলে টাকাটা পাঠিয়েছেন কিনা, আসছে কিনা। যাচাই করার পরে আপনাকে 2টা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেবো আমি, হোয়াটসঅ্যাপে 2টা প্রাইভেট গ্রুপ থাকবে, সেই 2টা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিব। ওই গ্রুপে আপনারা আপনাদের ক্লাসে সব কিছু পেয়ে যাবেন। এটাই হচ্ছে ভর্তির প্রসেস, এটাই হচ্ছে ভর্তির সিস্টেম। এবং আরেকটু কথা বলে রাখি, আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে কখনোই কোনো শিক্ষক, কোনো প্রতিনিধি পার্সোনালি কখনো মেসেজ করবে না। আপনারা যারা গ্রুপে আছেন অনেকে রিয়েলি ইংলিশ শিখতে আসে, আবার অনেকে আসে প্রতারণা করতে, মানুষদের বিভিন্ন মানুষদের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করে তাদেরকে বলে যে আমরা আপনাদেরকে ইংলিশ শেখাবো, আসেন। তো এভাবে নানান ধরনের নানান কথা বলবে, আপনাদেরকে বলতেও পারে। এটা হয়েছে আমাদের এখানে, ধরেন এক লোকে আমাদের এখানে আসছে, তো সে তো ইংলিশ শিখতেই আসছে, কিন্তু আরেকজন প্রতারক গ্রুপে ঢুকছে। তো ঢোকার পর আরেকজনকে ওই হোয়াটসঅ্যাপেই এই মেসেজ করছে যে আমি আপনাদেরকে ইংলিশ শেখাবো, টাকা পয়সা এখন দরকার নেই, টাকা পয়সা আগে ইংলিশ শিখবেন তারপর টাকা দিবেন, আগে ইংলিশ শিখবেন তারপরে টাকা দিবেন, কোনো সমস্যা নেই। তো ইংলিশ, আচ্ছা, তারপর ওই লোকে বসে ঠিক আছে ভালো কথা, এটা তো খুব ভালো, আগে ইংলিশ শিখুন তারপর টাকা দিব। তাহলে কীভাবে ইংলিশটা শিখতে হবে? ঠিক আছে, তো ইংলিশটা শেখার জন্য যে আপনাকে একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কে ক্লিক করে আসেন এবং আপনাকে একটা পাসওয়ার্ড পাঠাচ্ছে, ওই পাসওয়ার্ডটা বলেন। তো ওই লোক তো সরল সোজা, তো পাসওয়ার্ড বলে দিচ্ছে যে হ্যাঁ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড বলার পরও ওই লোকের ইমো হ্যাক করে ফেলছে, ওই লোকের ইমো হ্যাক করে ফেলছে। এখন ইমো হ্যাক করার পরে ইমোর সাথে, প্রবাসীদের সাথে কিন্তু ইমোতে অনেক মানুষের যোগাযোগ থাকে, এবং যাদের মাধ্যমে বিকাশে টাকা পাঠায় তাদের সাথেও কিন্তু যোগাযোগ থাকে। প্রবাসীরা অনেকেই বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, বিকাশ যে এজেন্ট থাকে তাদের সাথে ইমোতে তো যোগাযোগ থাকে, যে কোনো প্রয়োজনে তাদেরকে মেসেজ করলে তারা টাকাটা পাঠিয়ে দেয় বাংলাদেশের বিকাশে।
তো ওই প্রতারক করছে কি, ইমোটা হ্যাক করার পরে ওই এজেন্ট, যে এজেন্টের মাধ্যমে টাকা পাঠায়, এজেন্টের সাথে কথা বলছে, ভাই আমার 50,000 টাকা লাগবে, এই নাম্বারে পাঠাই দেন। তো ওই লোক তো পাঠাই দিছে, মনে করছে ওই লোকটা আর বুঝতে পারেনি। তো এইভাবে মনে করেন 1,75,000 টাকা নিয়ে গেছে। এখন দেখেন, আমাদের এখানে আমরা কিন্তু টাকা পরে নিব এরকম নাই, টাকা দিয়েই আপনাকে ভর্তি হইতে হইব। 4,100 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে, টাকা যে পরে নিব বা অর্ধেক এখন দিবেন অর্ধেক পরে দিবেন এরকম কোনো সিস্টেম নাই। তো অনেকে মনে করে যে স্যার টাকা এখন কেন নেবেন, টাকা পরে নেন, অথবা প্রতি মাসে 1,000 করে নেন, টাকা আগে দিতে চায় না, আগে দিতে চায় না, যদি আমি ব্লক করে দিই তাকে, এই ভয়ে দিতে চায় না। আচ্ছা ভালো, এই ভয়ে দিতে চান না, এখন ওই যে আরেক প্রতারক আইসা আপনাকে বলছে যে টাকা এখন দেওয়া লাগবে না, টাকা পরে দিলেই হবে। আপনাকে এই লোকটা দেখাই এখন যে 75,000 টাকা নিলে, এখন কি ভালো হয়েছে আপনার? 4,000 টাকা দিতে চাইলো না, কিন্তু 75,000 টাকা সে ঠিকই দিল এখন। এখন হ্যাঁ, অবশ্যই তো সতর্ক থাকতে হবে যে অনলাইন জমানায় এখন প্রতারক অনেক আছে, ভালো মানুষও আছে, প্রতারকও আছে। তো একটা মানুষের কথা, তাদের প্রতিষ্ঠানের সবকিছু দেখলে বোঝা যায় আসলে জিনিসটা কি। আমাদের 1,000+ ভিডিওর বেশি আছে, আপনারা দেখে যাচাই করে তারপর ভর্তি হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মোটামুটি কথা শেষ। এখন হচ্ছে আপনাদের প্রশ্নে যাব। আপনাদেরকে আর কি প্রশ্ন আছে, হাত তুলবেন এইভাবে। জি এমডি নাজমুল ভাই, এমডি নাজমুল ভাই বলেন। যাদের যাদের প্রশ্ন আছে হাত তুলবেন, তাহলে ইনশাল্লাহ আনমিউট করে আপনার প্রশ্নটা করবেন। জি আনমিউট করতে হইব নাজমুল ভাই, আনমিউট আপনার মোবাইল। হ্যাঁ এখন আনমিউট হয়েছে দেখেন। জি এখন প্রশ্নটা করেন। জি নাজমুল আমি ভাই। যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের তো মানে ডিউটি থেকে আসার পরে টাইমটা একটু লং হয়ে যায়। এই টাইমটা আজকে যেমন আপনি 8:30 8টা মানে 7:30টার সময় ক্লাসটা শুরু করছেন, এটা হচ্ছে আপনি বাংলাদেশ টাইম 7:30 8টা 11টার সময় শুরু করলে আসলে আপনাদের ক্লাস করার জন্য আমাদের জন্য ভালো হবে আর কি, করতে পারবো ইনশাল্লাহ। নাজমুল আর সাহেব, এটা আর হচ্ছে রাত 9টা আমাদের থেকে ফ্রি মানে ক্লাস, আমাদের এটা তো এখানে আর মূল ক্লাস না। বাংলাদেশ টাইম রাত 12টা, মানে আমার এখানে হচ্ছে আপনার রাত 9। এই সময়টা রুমে অনেকেই ঘুমিয়ে যায় আর কি, সারাদিন কষ্ট করে আসার পরে শুয়ে যায়। শোয়ার পরে দেখা যাচ্ছে আমি যদি লাইট অন করে এখানে ক্লাস করি তাতে সমস্যা হবে। আমি কনফার্ম আমি ক্লাস করবো, টাকাটা আমার কাছে বিষয় না, কারণ আমার কাছে ওটা হচ্ছে আহ, হচ্ছে এটা ইংলিশটা শেখার আচ্ছা এটা হচ্ছে বড় কথা, ইংলিশটা শিখবো আমি আর কি। আচ্ছা, যেই দুইটা টাইম দিছি লাইভ ক্লাসের জন্য, আসলে এই দুইটা টাইম আর পরিবর্তন করা যাবে না। এই দুইটা টাইমেই হচ্ছে আমাদের ব্যাচটা স্টার্ট হবে ইনশাআল্লাহ। একটা বাংলাদেশ টাইম রাত 12টা থেকে। আপনি কোথায় আছেন, মালয়েশিয়া নাকি মিডল ইস্টে আছেন? বাংলাদেশ আমি আমি আছি কাতারে, আছি, আমি কাতার থেকে বলছি। কাতারে আছেন। বাংলাদেশ টাইম যদি রাত 12টা থেকে শুরু হয়, তখন কাতার কয়টা বাজবে? কাতারে 9টা বাজছে। 9টা বা 9টা একটু বেশি বাজবে। তো ওই সময়টা আপনার জন্য মানে পারফেক্ট না। অনেক সময় দেখা যাচ্ছে যে 3 ঘন্টা, 3 ঘন্টা একপাস, বাংলাদেশ টাইম কাতার টাইম 3 ঘন্টা একপাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি যখন রুমে আসেন তখন হচ্ছে সবাই রেস্টে নেয়, এদিকে আপনি এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যে সময় রুমে আছি আচ্ছা এখন, বুঝতে পারছি। দেখা যাচ্ছে অনেকে খাওয়া দাওয়া শেষ করছে, খাওয়া দাওয়া হ্যাঁ শেষ হ্যাঁ, করে বুঝতে পারছি। আসলে আধা ভাই ঘন্টা পরে সব নাজমুল ভাই, শুয়ে যাবে আর একটু কি কষ্ট ঘুমাবে। করতে হবে ভাই। আসলে যে কোনো জিনিস শিখতে হলে একটু কষ্ট করতে হবে। কারণ হচ্ছে আপনার ধরেন আপনি একটু সুবিধা চান, সেই সুবিধা অনুযায়ী আবার অনেকের অসুবিধা হবে। যেমন আমরা বাংলাদেশ টাইম রাত 12টা থেকে যে ক্লাসটা শুরু করব, এই টাইমটাই কিন্তু অধিকাংশ মানুষের জন্য একদম পারফেক্ট। এখন হয়তো আপনার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনার একজনের জন্য তো টাইমটা পরিবর্তন করা আমার সম্ভব না। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি ক্লাস করতে পারবো, সমস্যা নেই আমার, মানে আমি ক্লাস করতে গেলে আমি তো ইয়ারফোন দিয়ে একটু আপনাদের কথা শুনবো, আর আমার লাইট অফ করতে হবে, লাইট অফ করে বসে বসে ক্লাস করতে হবে। কিন্তু এমন এমন কিছু সেন্টেন্স আছে ওগুলো লিখতে হবে, আপনি যে সেন্টেন্স গুলো বলবেন ওগুলো আমার নোট করতে হবে, নোট করে তো ওগুলো আবার আমার প্র্যাকটিস করতে হবে। যদি আপনার কথা শুনবো, শুনি যে আপনি মাথায় ঢুকিয়ে দেবেন, এটা শিওর,
কিন্তু তার ভিতরে আমার কিছু প্র্যাকটিস করতে হবে, আপনার কথাগুলো লিখতে হবে, একটা একটা সেন্টেন্স লিখতে হবে, করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে এই পারছি। জন্য আর আপনি কি। আপনি ইয়ারফোন দিয়ে শুনতে তাহলে পারবেন, ইনশাল্লাহ সমস্যা চেষ্টা নেই। করবো, যদি মানে লাইট বন্ধ করেও করেন কষ্ট সমস্যা করতে নাই, হবে। আপনি এভাবে করতে পারবেন। লাইট বন্ধ করে যদি ইয়ারফোন দিয়ে আপনি ক্লাসটা করতে চান করেন, সমস্যা নেই, একটু কষ্ট করতে হবে। অথবা আপনি চাইলে রুম থেকে একটু আলাদা সাইডে যাবেন, সাইডে গিয়ে ক্লাসটা করবেন। আচ্ছা ঠিক আলাদা আছে সাইড নাজমুল বলতে ভাই। মানে আউটসাইড, আমার রুম ছাড়া আউটসাইড। নাজমুল ভাই ঠিক আছে ইনশাল্লাহ। যদি কেউ পার্সোনালি আমার সাথে কোনো কথা বলতে চান, তাহলে ওই যে 81 যে নাম্বারটা, এটা আমার পার্সোনাল নাম্বার। আমার পার্সোনাল নাম্বারে এটাতে হোয়াটসঅ্যাপ আছে, আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে। আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি তানভীর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, আমাদের ক্লাসটা কত সময় হবে ভাইজান? প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা, প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা। 2 ঘন্টা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আহ, মানে ক্লাসটা কি কি বারে হবে? মানে সপ্তাহে সোমবার, 3 দিন হবে সপ্তাহে বলছেন, 2 দিন। কি যেই কি দুই বারে দিন হবে? মূল ক্লাস হবে, সেই 2 দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার। আর আলাদা যে সাপোর্ট ক্লাসটা হয় বিশেষ করে দুর্বলদের জন্য, ওইটা হয় শুক্রবারে, প্রতি শুক্রবার। মাঝে মধ্যে আবার একটু অফও যায়, প্রতি শুক্রবার হয় কিন্তু মাঝে মধ্যে আবার অফ হয়ে যায় সাপোর্ট ক্লাসটা। হুম, আর কোনো প্রশ্ন আছে? তানভীর সাহেব কি চলে গেলেন? আর কোনো প্রশ্ন আছে আপনার? আহ, মানে আমি নেট প্রবলেম বাট শুনতে পারি না, বলছি ক্লাসটা কি কি বারে হবে? সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। আর দুর্বলদের জন্য যে সাপোর্ট ক্লাসটা হয়, এটা হয় প্রতি শুক্রবার। আচ্ছা তানভীর সাহেব, আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো। আর কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলবেন, হাত তুলতে হবে। হুসাইন সাহেব, হুসাইন এমডি ইলিয়াস সাহেব, আপনাকে অন্ধকারে দেখা যাচ্ছে না। হুসাইন এমডি ইলিয়াস সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? বশির সাহেব, এমডি জয়, আপনাদের কোনো প্রশ্ন আছে? আনমিউট করতে হবে এবং প্রশ্ন করতে হবে। আচ্ছা, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটা করেন। স্যার আমি মালয়েশিয়া থেকে বলছিলাম স্যার। আচ্ছা, মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া এখন অনেক রাত হয়ে গেছে। জি ভাই বলেন। জি স্যার, প্রায় 1:30টা বাজে স্যার। হ্যাঁ, মালয়েশিয়ার জন্য আমাদের যে ব্যাচ স্টার্ট হবে, এটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30টায়। জি 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 স্যার, 8:30 থেকে তখন মালয়েশিয়া বাজে 10:30। 10:30। হুম। জি স্যার, এই যে পারফেক্ট সবকিছু ঠিক আছে স্যার, আমার জন্য খুবই পারফেক্ট টাইমটা আমার একটু ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনার, আমি এখানে যদি কোচিং করি, ধরেন 4 মাসের আমি কোর্স করলাম, কোর্স পর আপনারা কি আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবেন? উম, না, সার্টিফিকেট আমাদেরকে, আপনাদেরকে অফিসিয়ালি সার্টিফিকেট দেওয়া হবে না। যদি কেউ চায় পার্সোনালি, স্যার আমার সার্টিফিকেটের দরকার, আমাকে দেন, তাহলে তাকে দিব। কিন্তু অফিসিয়ালি সবাইকে আচ্ছা লাড়ে দিয়ে দিব এরকম না। আচ্ছা, ওকে তাহলে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য থাকবে যেটা, এটা হচ্ছে ইংলিশটা শেখা। ইংলিশে যাতে আপনি কথা বলতে পারেন, কথা বলতে পারলে ইন্টারভিউতে কথা বলতে পারলে আপনার একটা সার্টিফিকেট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা সারা জীবন কিন্তু সার্টিফিকেটের পিছনেই ঘুরছি স্কুল কলেজে, যে পরীক্ষা পাশ করতে পারলে সার্টিফিকেটটা পারলেই হয়ে যাবে। তারপর অনেক অনেক জায়গায় দরকার হয় সার্টিফিকেট, তো যাদের দরকার হবে বলবেন, ইনশাআল্লাহ আমরা তৈরি করে দিয়ে দিব। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? হাত তুলতে আসসালামু হবে। আলাইকুম স্যার। জি বশির সাহেব ভাই বলেন।
স্যার আমি তাবুক থেকে বলছি তো যারা আচ্ছা ভালো ভাই, আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আর স্যার যা যা জানার ছিল তবে ওনারা প্রশ্ন করতে জানতে পারলাম, এর জন্য আর কিছু বলার নাই স্যার। ও, আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কারো কোনো প্রশ্ন নাই? যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। জি দুদুল হক ভাই বলেন। ওয়ালাইকুম হুজুর আসসালাম। সবাই স্যার সম্বন্ধ করে, সো আমি হুজুর বলি নাকি? বলেন। আমি হুজুরই। আমার পড়াশোনার আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসায়। আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করছি। দাওরা শেষ করছি মানে মাওলানা শেষ করছি। আলহামদুলিল্লাহ। তবে হুজুর বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই বললাম, আচ্ছা বলেন। পারমিশন নিয়ে নিলাম। ওকে, তো ইনশাল্লাহ ভালো লাগলো আপনার আজকের ক্লাসটা। আমরা ইনশাল্লাহ আশা করি যারা এখানে কয়েকজন আছি সবাই জয়েন করব। আর আই এম ফ্রম মালয়েশিয়া। ওকে। মালয়েশিয়া ফ্রম ইন কাজাং। কাজান। জি, কাজাং। ওকে। কাজাং। আচ্ছা, প্রশ্নটা কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না, এতটুকু আপনাকে থ্যাঙ্কস ও, দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে। ঠিক আছে, ইনশাল্লাহ জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। 16 তারিখ থেকে স্টার্ট হবে, তাই তো? ইনশাআল্লাহ 16 এপ্রিল our class will be 16 started. এপ্রিল। 16 এপ্রিল। হ্যাঁ, 16 তারিখ। 16 তারিখের আগেই ভর্তি কনফার্ম করতে হবে যারা ভর্তি হতে চান। 16 তারিখের আগেই, হ্যাঁ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? হাফিজুর রহমান সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? হাফিজুর রহমান সাহেব। উম, জি তানভীর সাহেব, আপনার আরেকটা প্রশ্ন আছে মনে হয়, বলেন। জি আমি তখন নেট প্রবলেমের কারণে বুঝতে পারিনি, বলছিলাম ক্লাস 3 দিন হয়ে বলছিলেন আপনি। হ্যাঁ আমি হ্যাঁ। সোমবার আর বৃহস্পতিবার শুনছিলাম, আরেকটা দিন কোনদিন? আরেকটা শুক্রবার, শুক্রবার, ফ্রাইডে, শুক্রবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোমবার বৃহস্পতিবার আর শুক্রবার। হ্যাঁ। আপনি কোন দেশে ওকে ওকে আছেন? ওকে, মালয়েশিয়া? থ্যাংক। জি জি, মালয়েশিয়া। ওকে, ঠিক আছে। আমি আইএলটিএস কমপ্লিট করতেছি, আমি আইএলটিএস এর মাঝামাঝি অবস্থানে আছি, বাট ইংরেজিতে একটু বেশি দুর্বল তো, মানে স্টাডি গ্যাপ আছে অনেক, যার আচ্ছা। কারণে এক কোর্সে করতে চাচ্ছিলাম আর কি, যাতে আইএলটিএস আমার সুবিধা আইএলটিএস হয়। দিতে চাইলে অবশ্যই বেসিকটা ভালো থাকতে হবে। এখানে কোনো অপশন নাই। বেসিক হ্যাঁ আমি ভালো না আইএলটিএস, হলে এটা মানে টোটালি আমি ইম্পসিবল আইএল টু ডু আইএলটিএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আইএলটিএস অলরেডি 2 উইক ক্লাস করছি, 2 উইক, বাট হুম। অতটা করতে পারছি না। মালয়েশিয়াতে তো পারবেন না আপনার ভাই, সবই ইংলিশ, পারবেন না, বাংলায় তো পারবেন না। টিচাররা আইএলটিএস কিছু মানে বলার, কি? হ্যাঁ, আইএলটিএস মানে এই কারণে একটু এটা চাপ হয়ে হচ্ছে, যাচ্ছে। আমি একটু বলি, আইএলটিএস এটা কিন্তু একটা সংক্ষিপ্ত শব্দ। এটা মানে হ্যাঁ, ইন্টারন্যাশনাল, এটার পুরা পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। পুরা ইন্টারন্যাশনালি, yes, আন্তর্জাতিকভাবে আপনি আসলে, আপনাকে পরীক্ষা করা হবে আপনি ইংলিশ কতটুকু পারেন। আন্তর্জাতিক মানের একটা ইংলিশ আপনার ইনশাল্লাহ, যোগ্যতা থাকতে হবে। এটা বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষকরা yes, যে ইংলিশ শিখে ওই ইংলিশ না। আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড মানের না, ইংলিশের যোগ্যতা, কথা বলার যোগ্যতা আপনাকে থাকতে হবে, এবং ওই পরীক্ষাটা আপনার মাধ্যমে নেওয়া হবে। আসলে আপনি বলতে পারতেছেন কিনা, লিখতে পারতেছেন কিনা, শুনে বোঝেন কিনা। আইএলটিএস এটা একটা বড় জিনিস, ঠিক আছে? তো এটা করার জন্য হুম, বেসিকটা অবশ্যই খুবই স্ট্রং থাকতে হবে। যাদের বেসিক খুব ভালো বেসিকটা তারা জাস্ট, আইএলটিএসটা ভালো লিখতে পারবে। জাস্ট বেসিকটা, আমি লেখাপড়ার বাইরে ছিলাম তো, কিছুদিন স্টাডি গ্যাপ আছে, যার কারণে বেসিকটা একটু আয়ত্তে আনার জন্য, মানে চর্চা করার জন্য আর কি, আমি একটা কোর্স করতে চাচ্ছি, যাতে আমার জন্য সুবিধা হয়। হুম হুম, ইনশাল্লাহ এতটুকুই। ভাই, ইনশাল্লাহ। তো আপনি আইএলটিএস করবেন তো, ঠিক আছে, নো আশা প্রবলেম, করি ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করবো। এই কোর্সটা ওকে, আপনার জন্য একটা গেম চেঞ্জার হবে। বিকজ হ্যাঁ আমরা হচ্ছে যেভাবে পড়াই, আমরা আমাদের হ্যাঁ, স্লোগানে অবশ্যই। কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের মুখ দিয়ে আমরা বাক্যটা ইংলিশ বের করার চেষ্টা করব। আমরা লিখবো কম, পড়বো কম, কিন্তু মুখে মুখে প্র্যাকটিসটা হবে বেশি। যার কারণে মুখ থেকে আপনাদের হ্যাঁ, ইংলিশ আমি বের কিন্তু হবে আমি ইনশাল্লাহ। কিন্তু অলরেডি, আপনার ক্লাস করার সময় আমি অলরেডি খাতা কলম নিয়ে বসছি, আপনি যেগুলো বলছেন A to Z আমার টাইপ লেখা শেষ। আচ্ছা আচ্ছা, বাট মাশাআল্লাহ। আমি এখন চিন্তা করতেছি, মানে একটু ফ্যামিলিতে কথা বলে আমি হইলে ইনশাল্লাহ আপনার সঙ্গে আমি যোগাযোগ করে যে কোর্সটা ভর্তি হবো। মানে আমার একটু সমস্যা হয়ে গেছে কি, আপনার সোমবার ক্লাসটা করা আমার জন্য একটু বেশি কাজ। তারপর চেষ্টা করবো, ইনশাল্লাহ হবে। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা না ভাই, করলে তো ইনশাল্লাহ। হবে। ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ। আর কার কোনো প্রশ্ন আছে?
আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হাফিজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, কোনো প্রশ্ন আছে আপনার? আপনি তো আগে ফ্রি ক্লাস করছেন আমাদের। করছি, কি কথা বললাম এই জন্য কল দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি কোন দেশে থাকেন? মালয়েশিয়া নাকি মিডল ইস্টে আছেন? আমি আছি সৌদি আরব, আছি সৌদি আরব আছি। সৌদি আরব, আচ্ছা আচ্ছা। বেশিরভাগ মানুষ ওইদিকে আছে, মিডল ইস্টে। ক্লাস করার পরে কি অনেকে দেখছে আপনি এখানে ক্লাস করছে, অনেকে কথা শুধু খালি বলছে এ ভালো, কিন্তু অনেকে তো মানে ইংলিশে কথা বলতেছে না। যেমন আমরা দেখতেছি অনেক অনেক, যেমন আপনার টাইমসে এখানে ক্লাস করার পরে অনেকে ইংলিশে অনেকে ইংলিশে কথা বলতেছে। আচ্ছা, মানে আমাদের এরকম কোনো এখনো ভিডিও চোখে পড়ে নেই। দেখ শুধু খালি বাংলাতে বলছে হ্যাঁ আমরা ভালো ক্লাস করছি ভালো। আচ্ছা আচ্ছা, আপনি ইউটিউবে গেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আরো আপনার ফেসবুক গ্রুপে ইউটিউব চ্যানেলে গেছেন? দেখছি তো, আচ্ছা সবগুলো দেখছি, এখানে একটা দেখছি। আচ্ছা আচ্ছা, আপনি দেখবেন ভিডিও আছে, 1000+ ভিডিও আছে। আপনি হয়তো আপনার চোখে এখনো আসে নাই, গেলেই দেখবেন ইনশাআল্লাহ। 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ ভর্তি হওয়ার চেষ্টা করতেছি, 10 তারিখে ভর্তি হওয়ার চেষ্টা করতেছি। 10 তারিখ? আচ্ছা, ক্লাস তো শুরু শুরু। একটা বিষয়টা হচ্ছে ইংলিশে ধরেন আমি একটা স্পিচ আমি লিখলাম, লিখে এটা মুখস্থ করলাম, মুখস্থ করে তারপর আমি এটা বলে ফেললাম, এটা এক জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমি মুখস্থ করে নিয়ে মুখস্থ ছাড়াই আমি কিছু বলতে পারলাম, ওইটা আরেক জিনিস। বুঝতে পারছেন হাফিজুর রহমান সাহেব? আপনাকে ধরেন আমি 5টা বাক্য লিখে দিলাম, লিখে বললাম এই 5টা বাক্য আপনি করেন, মুখস্থ করেন, মুখস্থ করার পর এখন আপনি বলেন। এখন এই যে আপনি 5টা বাক্য বললেন, 10টা বাক্য বললেন, এই 10টা বাক্য কিন্তু আপনার যোগ্যতা দিয়ে আপনি তৈরি করছেন, বিষয়টা এরকম না। যদি আপনি নিজে হ্যাঁ থেকে 5টা বাক্য বলতে পারেন মুখস্থ করা ছাড়া, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা যেখানে বলেন, ছোট ছোট বাচ্চাদেরকে যে ইংলিশ শেখানো হয়, বাচ্চা আমার বিভিন্ন সময় ভিডিও দেখে বাচ্চারা ইংলিশে টকিং করতেছে, এটা কতটুকু বাস্তব? এটা কি জানেন এটা আপনি? সে মানে মুখস্থ বাচ্চারা মুখস্থ মুখস্থ করার পরে করছে, এগুলো বলতে। বাচ্চারা মুখস্থ করে ফেলছে। তো মুখস্থ কইরা তারপরে একটা স্পিচ দেওয়া বা একটা কিছু বলা, ওইটা এক জিনিস। আরেকটা হচ্ছে আপনি নিজে থেকে পালতেছেন, আপনি নিজে থেকে বাক্য মুখস্থ না করে আপনি এইভাবে করতেছেন, ওইটা কিন্তু আরেক জিনিস। আপনাদের কি প্রত্যেকটা ক্লাসের কি মানে পিডিএফ কে মানে দেওয়া হবে নাকি, শুধু খালি ভিডিও ভিডিও ক্লাস সাথে সাথে কি পিডিএফ দিবেন নাকি? হ্যাঁ, পিডিএফ পিডিএফ আছে, অডিও আছে, ভিডিও আছে। ভিডিও মানে রেকর্ডিং, এই যে ক্লাসটা হবে ক্লাসটা ভিডিও রেকর্ড হবে এবং এই ভিডিও পেয়ে যাবেন। একটা এবং আছে পিডিএফ, হ্যাঁ, যেমন আজকে পিডিএফ আছে, ক্লাসটা হয়েছে ওই পিডিএফ। পিডিএফ পিডিএফ এবং অডিও পাবেন, অডিও প্রত্যেকটা ক্লাসে অডিও আছে। ওটাতে সাথে মানে লিখিত পিডিএফ দিবেন না? হ্যাঁ হ্যাঁ, লিখিত পিডিএফ দিব। সব মিলে বাক্য কতগুলো বাক্য হবে, মানে কত হাজার বাক্য কত হাজার বাক্য আপনার পিডিএফ? দরকার? না এটা তো, যেমন ধরেন আপনার টাইমসে ওরা বলছে, আমি ক্লাস করছিলাম, যেমন আমি সরাসরি বলতেছি, মাইন্ড করেন না, জাস্ট জানার জন্য। ওরা বলতেছে ওদের মানে প্রায় 16,000 বাক্য ওদের, ওরা মুখস্থ করাইবে। আচ্ছা, ওরা বলতেছে প্রায় 16,000 বাক্য মুখস্থ করলে এখন কথা বলতে সমস্যা হবে না আর। আচ্ছা। ওরা ওই কথা বল। হ্যাঁ, এটা টাইমস ইংলিশ সেন্টারের নিয়ম, তারা হয়তো মুখস্থ করায়, কিন্তু আমি মুখস্থ করাই না। কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখেন, মুখস্থ আপনি কয়টা শব্দ মুখস্থ করে রাখতে পারবেন? একটা হচ্ছে মুখস্থ করা, আর একটা হচ্ছে মুখস্থ না করে নিজের মধ্যে আয়ত্ত করা। যেমন আপনি বাংলাতে কথা বলতেছেন, আপনি এই যে আপনার বয়স এখন কত, 30-35 বছর, আপনি বাংলা যে কথা বলতেছেন, আপনি কি সকল বাংলা শব্দ মুখস্থ করছেন নাকি আপনি নিজের থেকে বলতেছেন? নিজেকে বলতেছে। নিজের থেকে বলতেন। তা আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা ছাত্র নিজের থেকে যাতে কিছু বলতে পারে, নিজে থেকে বাক্য তৈরি করতে পারে, বাট আমরা মুখস্থ করাবো না। এক এক প্রতিষ্ঠান এক এক নিয়মে চলে, এটা ঠিক আছে, বাকি আমরা মুখস্থ করাবো না। কারণ হচ্ছে মুখস্থ করে একটা জিনিস রাখা ভাই সম্ভব না। আপনাকে আজকে একটা বাক্য ধরেন 50টা বাক্য দিলাম, 50টা বাক্য আপনি আজকে মুখস্থ হয়তো করবেন, কিন্তু 2 দিন পরে তো আপনি ভুলে যাবেন।
কিন্তু ওই 50টা বাক্য যদি আপনি এমন সিস্টেমে মনে রাখেন, যেমন আজকে একটা বাক্য দেখাইছি আপনাদেরকে, একটা স্ট্রাকচার দেখাইছে, ঠিক না? এই স্ট্রাকচার দিয়ে হ্যাঁ আপনারা নিজেরাই কিন্তু 20টা 30টা 15টা সবাই বাক্য বলছেন। সবাই বলেন নাই, অনেকেই যাদেরকে জিজ্ঞাসা তারা বলছেন। কিন্তু এই যে 20টা 30টা বাক্য যে বলছেন, 20টা 30টা বাক্য কি আপনারা মুখস্থ করছেন, বা আমি কি আপনাদেরকে মুখস্থ করাইছি? না না বুঝতে করাই পারেন নাই। নাই। আমি এটা চেষ্টা করতেছি আপনাদের মধ্যেই একটা যোগ্যতা তৈরি করার, যাতে আপনারা নিজেরাই বাক্যটা বানাইতে পারেন এবং বলতে পারেন। বাট আমি 20টা 30টা বাক্য মুখস্থ করাবো না, আমি আপনাকে একটা বাক্য শেখাবো, সে একটা বাক্য দিয়েই আপনি যাতে অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন। এটা হচ্ছে আমি চেষ্টা করবো। এটা বুঝছি। আর একটা বিষয় হচ্ছে মানে আপনার পরীক্ষা নিয়ে প্রতি সাপ্তাহে সাপ্তাহে না মাসে পরীক্ষা নেবেন নাকি? মানে কে কিরকম পারফরমেন্স করলো পরীক্ষা দুইটা প্রতি হবে। সপ্তাহে না? পরীক্ষা আপনার ওর থেকে ক্লাস 2 মাসের মাঝখানে একটা পরীক্ষা। পরীক্ষা বলতে কি আপনাকে টেস্ট করা হবে, আপনি যে কয়টা স্ট্রাকচার নিয়ম আমরা শিখছি ওই কয়টা নিয়ম আপনি কতটুকু আয়ত্ত করছেন। কথা হচ্ছে যদি প্রত্যেক মাসে একটা পরীক্ষা নেন, প্রত্যেক মাসে সবাইকে যেমন যারা ক্লাস করবে প্রত্যেকে আপনি বলবেন আমরা ইংলিশে ইংলিশে বলবো, তখন একটা পারফরমেন্স বাড়বে। কথা বলার পর আপনি আপনি বলবেন আমি ইংলিশে বলবো, আমরা ইংলিশে বলবো, তখন আচ্ছা একটা মানে পারফরমেন্স বাড়বে। মানে একটা সাহস বাড়বে না কথা বলতে পারতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার সবচেয়ে এরকম হলে ভালো হয় আর কি, এরকম যদি হইতো ভালো হইতো। তো প্রতি মাসে একবার আপনি বললেন আজকে মাস শেষ, প্রতি সবার মাসে কালকে মানে আচ্ছা, হাফিজুর রহমান সাহেব প্রত্যেক মাসে ইংলিশে কথা বলবেন। হ্যাঁ, প্রতি মাসে হ্যাঁ ইংলিশে কথা বলবো বলতে আমাদের প্রত্যেকটা ক্লাসে এমনভাবে প্র্যাকটিস হবে, প্রত্যেকটা ক্লাসে আপনার ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে। প্রতি মাসে হলে তো এটা আরো বেশি লেট হয়ে যাবো গা। আমি প্রতি মাসে মানে আপনাদেরকে প্র্যাকটিস করাবো কেন? প্রত্যেক বলবো, প্রতি সপ্তাহে আপনি সবাইকে ইংলিশে আপনি বলবেন, বাংলাতে বলবেন না, তাহলে ইংলিশে বলবেন, আমরা ইংলিশে বলবো, যেগুলো শিখছি এগুলো এর মধ্যেই আমি যদি এখন প্রশ্ন ইংলিশে করবেন। আচ্ছা ঠিক ইংলিশে আছে। বলতে মানে আজকে আমরা যা শিখছি হুম ওই হুম হুম। ওই ভেবে যেগুলো শিখছি ওই আপনি ওর মধ্যে প্রশ্ন করবেন, মানে প্রশ্ন এবং উত্তর, তখন নিশ্চয় আর সহজ যাবে। হ্যাঁ অবশ্যই, এখানে প্রতি মাসে জিজ্ঞাসা করবো কি আমাদের কোর্স কেমন ভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা ক্লাসে বিগত ক্লাসের পড়া রিভাইজ দেওয়া হয়। তো সুতরাং প্রতি মাসে রিভাইজ দেওয়ার দরকার নাই, বা প্রতি মাসে পরীক্ষা নেওয়া বা আলাদা করে টেস্ট করা, ওইটার আবার আয়োজন করা নতুন করে, ওইটার দরকার নাই। প্রত্যেকটা ক্লাসেই প্র্যাকটিস যে করানো হয়, বিগত ক্লাসে যতগুলা নিয়ম পড়ানো হয়েছে, যা যা পড়ানো হয়েছে সব মিলাইয়াই ধরেন আজকের একটা ক্লাস হবে। আবার আগামী ক্লাসটা যেটা হবে সেটা হবে পিছনের যত ক্লাসে যত পড়াশোনা হয়েছে সব আবার মিলাইয়া আগামী ক্লাসটা হবে। মানে প্রত্যেকটা ক্লাসের পিছনের পড়া রিভাইজ দেওয়া হবে। প্রতি মাসে যে আলাদা করে প্রত্যেক আয়োজন করতে ক্লাসে হবে এরকম দরকার নেই। কত সময় কথা বলা হয়, আপনি ক্লাস করাবেন, ক্লাস শেষে প্রত্যেক ছাত্র কত সময় আপনার সাথে কথা বলতে পারবে সরাসরি আপনার সাথে, আমি এখন যে কথা বলতেছি ওইভাবে সবাই তারপরে কথা ক্লাস বলবে, শেষে। সবাই, প্রত্যেকটা স্টুডেন্ট সবাই কথা বলার সুযোগ পাবে, সবাইকে প্রশ্ন উত্তর করা যাবে, সবাই শিখতে পারবে, কেউ বাদ যাবে না। এমন যেমন কোনো মানুষ, এমন কোনো ক্লাসে স্টুডেন্ট বাদ যাবে না যে সে কথা বলতে পারে না। সিচুয়েশন ভর্তি হলাম ইনশাল্লাহ, আমি তো ইনশাল্লাহ বলতেছি 10 তারিখে ইনশাল্লাহ টাকা পেড করে দেবো ইনশাল্লাহ ভর্তি। আগে আপনার ক্লাস আমি আরো 2 মাস আগে ক্লাস করছিলাম, তারপর ভর্তি হই না 2 মাস আগে, আরো রমজানের আগে, আচ্ছা আচ্ছা। তখন আর বুঝিনি। তারপরে এখন মনে ভাবতেছি যেহেতু ভর্তি হইলাম না, আবার টাকা পয়সা তো পদ্ধতি চলে চলে যায়, থাকে না, যে করতেছি যে বাড়িতে দিয়ে চলে আইতেছি, শিখি এটা নিজের থাকবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হাবিবুর রহমান সাহেব, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জাযাকাল্লাহু আহসানাল জাযা ফি হাযিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো আরবি বইলা দিলাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আমাদের লাস্টের প্রশ্নটা অনেক বড় হয়ে গেছে, আপনারা কেউ বিরক্ত মনে করেন না। আচ্ছা, দুদুল হক ভাই কিছু বলতে চাইতেছেন? Assalamu alaikum. I have a one question, Hujur. বলেন বলেন। Today join how many people? How many members? মানে আজকের ক্লাসে জয়েন করছে Ji. 50 students have joined in our class today. 50. 50 প্লাস আজকের ক্লাসে 50 plus. Okay. Mashallah, mashallah. আচ্ছা ঠিক Thank you, আছে। Hujur. Thank you. আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? Inshallah. ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আপনার আমার মধ্যে মিলাইলে কল্যাণ রাখে তাহলে মিলাই দেখ, আর যদি কল্যাণ না রাখে তাহলে মিলান দরকার নেই, যেভাবে আছি এভাবেই ভালো।
ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।